আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? একটু ঝটপট কমেন্ট করে জানান। সবাই একটু কমেন্ট করে জানান যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। যেই পেজ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাই একটু কষ্ট করে আমাদের রাশেদ স্যার পেজ, শিখা পেজ থেকে একটু কমেন্ট করবেন। সবাই একটু কষ্ট করে আমাদের শিখা পেজ থেকে আমাদের এই শিখা পেজ থেকে একটু সবাই কমেন্ট করবেন, অথবা এভাবে শিখা লিখলো নাম চলে আসবে, শিখা লিখে হাইফেন দিয়ে ইংরেজিতে খা শিখা লিখে ফেসবুকে সার্চ দিলে আপনারা আমাদের পেজটি পেয়ে যাবেন। তো যারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে আমাকে জানান যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্ট করে জানান যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। ওকে, তো আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, আমরা রেগুলার ক্লাস নেব ইনশাআল্লাহ। এখন থেকে ধারাবাহিকভাবে ক্লাস চলতে থাকবে, আমাদের শিক্ষা বইয়ের উপর প্রতিদিনই ক্লাস হবে। আমরা আজকের ক্লাসে আপনাদেরকে উপসর্গ টপিকসটা শিখাবো। যারা উপসর্গ নিয়ে কনফিউশনে আছেন কিভাবে উপসর্গ থেকে প্রশ্ন আসে আমি বলে দিচ্ছি। উপসর্গ থেকে আপনাদের তিন ভাবে পরীক্ষা প্রশ্ন করে। কয় ভাবে? তিন ভাবে পরীক্ষা প্রশ্ন আসে। তো কোন কোন টপিকস থেকে, মানে আমাদের এই উপসর্গ থেকে কিভাবে কিভাবে প্রশ্ন আসে আমি ইনশাআল্লাহ আজকের ক্লাসে সম্পূর্ণ আলোচনা করব। তো যারা যারা যুক্ত আছেন সবাই একটু বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করে দেন, ক্লাসটা মেনশন করে দেন। ইনশাআল্লাহ আপনাদের উপস্থিতির উপর ভিত্তি করে আমরা কিন্তু রেগুলার লাইভ ক্লাস দেব ইনশাআল্লাহ। যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে দেন। আমাদের সাথে দেখতে পাচ্ছি প্রিয়া যুক্ত হয়েছে, লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয়া, আমার সাউন্ড কি ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা কাইন্ডলি একটু জানাও। লিখেছেন আসসালামু আলাইকুম। আজদুল লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যারা যারা যুক্ত হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর যারা এখনো যুক্ত হতে পারেনি তাদেরকে একটু মেনশন দিয়ে ক্লাসটা একটু শেয়ার দিয়ে তাদেরকে নিয়ে আসো ক্লাসে। ওকে ওকে, আমরা আজকে আলোচনা করব উপসর্গ নিয়ে। কি নিয়ে আলোচনা করব? উপসর্গ নিয়ে। এটা কিন্তু আমাদের ইউসিসি 11 নম্বর লেকচারের ক্লাস। তো যারা ইউসিসির স্টুডেন্ট আছো তোমরা অবশ্যই ক্লাসটা বুঝতে পারবে যে আমাদের ইউসিসির 11 নম্বর লেকচারে এই ক্লাসটি আছে। তো আমরা একটু খেয়াল করি উপসর্গ এই শব্দটা দিয়ে কয় ভাবে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। উপসর্গ আপনার বই দিনাজপুরে পেলাম না ভাইয়া, গ্রিন লাইব্রেরিতে পাবা ভাইয়া। আমার বইটা যদি না পাও গ্রিন লাইব্রেরিতে একটু সাউন্ড ক্লিয়ার স্যার। ওকে, দিনাজপুরে পাবা। দিনাজপুরে যদি না পাও তাহলে আমাদের থেকে সরাসরি কিন্তু তোমরা বই নিতে পারবা। আর অনেক শিক্ষার্থী থাকে ভাই ক্যাশ অন ডেলিভারিতে বই পাওয়া যায় না। হ্যাঁ, তোমাদের জন্য ক্যাশ অন ডেলিভারিতে বইয়ের ব্যবস্থা করেছি। তোমরা চাইলে ক্যাশ অন ডেলিভারি থেকেও তোমাদের বাসায় বসে বই সংগ্রহ করতে পারবা। ওকে,
আমরা আজকে আলোচনা করব উপসর্গ নিয়ে। কি নিয়ে? এই উপসর্গ নিয়ে। এই এক উপসর্গ দিয়ে, এই একটা শব্দ দিয়ে কতভাবে পরীক্ষার প্রশ্ন আসতে পারে একটু খেয়াল করি। আমরা লিখলাম উপসর্গ। কি লিখলাম? উপসর্গ। এই উপসর্গ শব্দটি, এই উপসর্গ শব্দটি 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 তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। উপসর্গ শব্দটি হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। উপসর্গ শব্দটি কোন ভাষার শব্দ? উপসর্গ শব্দটি হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। এখন আমি যদি বলি এই উপসর্গ শব্দটি, এই একই শব্দটি, এই শব্দটি কোন জাতীয় শব্দ? বলতো কোন জাতীয় শব্দ? কোন জাতীয় শব্দ? কোন জাতীয় শব্দ? যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে এই উপসর্গ শব্দটি কোন জাতীয় শব্দ, তাহলে রাইট অ্যান্সার কি হবে? সবাই বলো তো দেখি। ময়মনসিংহ কবে আসবেন ভাইয়া? ময়মনসিংহ থেকে ডাকলে অবশ্যই আসবো। ময়মনসিংহ থেকে ডাকে না, তাই আসি না। ঠিক আছে, যদি ময়মনসিংহ থেকে ডাক পাই ইনশাল্লাহ আসবো ভাইয়া। তো যারা যারা যুক্ত হচ্ছেন লিখছেন অনেকে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি আসি বা না আসি, তো আপনারা যদি চান রেগুলারলি আমাকে পাবেন লাইভ ক্লাসের মাধ্যমে। স্যার ক্লাসটা কি ডেইলি কি নেবেন? হ্যাঁ, ক্লাস ডেইলি নেওয়ার চেষ্টা করতেছি, তবে আমাদের অফলাইনে ক্লাসগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে। এরপর আমি রিভিশন ক্লাস নেব ইনশাল্লাহ, আপনাদের রেগুলার লাইভ ক্লাস নেব রাত 9টায়। ঠিক আছে, তো যারা যারা আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাল্লাহ। উপসর্গ সাধিত শব্দ না, উপসর্গ সাধিত শব্দ নয়, একটু আসি। এই যে উপসর্গ আমি বললাম, এই উপসর্গ শব্দটা, এই উপসর্গ শব্দটা যদি বলা হয় উৎস, তাহলে কোন ভাষা থেকে আসছে? তৎসম বা সংস্কৃত ভাষা থেকে আসছে। কিন্তু যদি বলা হয় এই উপসর্গ কোন জাতীয় শব্দ, তাহলে প্রশ্নের উত্তর কিন্তু পরিবর্তন হয়ে যাবে, তাহলে হবে পারিভাষিক শব্দ। রাইট অ্যান্সার কি হবে? পারিভাষিক শব্দ। রাইট অ্যান্সার কি হবে? পারিভাষিক শব্দ। তাহলে উপসর্গ শব্দটি কোন জাতীয় শব্দ? পারিভাষিক শব্দ। সমাস দরকার। সমাস আগামীকাল রাত 9টায় ক্লাস হবে। সমাসের ক্লাস আগামীকাল রাত 9টায়। যারা যারা সমাসের ক্লাস করতে চাও আগামীকাল অবশ্যই রাত 9টায় ক্লাসে থাকবা। ঠিক আছে, ওকে। আমরা আসি উপসর্গ শব্দটি কি বললাম? তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। যদি বলা হয় কোন জাতীয় শব্দ, রাইট অ্যান্সার কি হবে? পারিভাষিক। পারিভাষিক শব্দ। কেননা উপসর্গ শব্দের ইংরেজি পরিভাষা হচ্ছে প্রিফিক্স। উপসর্গ শব্দের ইংরেজি পরিভাষা কি? প্রিফিক্স। সব কয়টা ক্লাস করাবেন স্যার? সব সাবজেক্ট? আচ্ছা, বাংলার সব বিষয়। ওকে, ঠিক আছে, নিব ইনশাআল্লাহ। মুইজ একটু ভাইয়া ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, আমাদের সাথে মুইজ যুক্ত আছে ভাই, ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, আমরা দেখি এই উপসর্গ শব্দের ইংরেজি পরিভাষা হচ্ছে প্রিফিক্স। আমরা যে সাফিক্স প্রিফিক্স পড়ছি সেই সাফিক্স প্রিফিক্স। এখন আমরা লিখবো এই যে উপসর্গ শব্দটি, উপসর্গ এই শব্দটি এই উপসর্গ শব্দটি হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। প্রত্যয় সাধিত শব্দ। উপসর্গ শব্দটি কি সাধিত শব্দ? প্রত্যয় সাধিত শব্দ। এই উপসর্গ শব্দের প্রকৃত প্রত্যয় কি? দেখো, এই উপসর্গ শব্দের প্রকৃত প্রত্যয় এক নম্বর আমরা লিখবো উপসর্গ শব্দের প্রকৃত প্রত্যয়। প্রকৃতি ও প্রত্যয়। উপসর্গ শব্দের প্রকৃত প্রত্যয় কি? উপসর্গ শব্দের গঠন কি? যদি পরীক্ষায় আসে উপসর্গ শব্দের গঠন কি? উপসর্গ শব্দের গঠন কি? উপসর্গ শব্দের বিশ্লেষণ রূপ কি? উপসর্গ শব্দের বিশ্লেষণ রূপ কি? যদি পরীক্ষায় এরকম প্রশ্ন হয়, যদি পরীক্ষায় প্রশ্ন হয়, তাহলে রাইট অ্যান্সার হবে উপযোগ সৃজযোগ অ। উপযোগ সৃজযোগ অ। তাহলে উপসর্গ শব্দের প্রকৃত প্রত্যয় কি? উপসর্গ শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে উপযোগ সৃজযোগ অ। উপসর্গ শব্দের গঠন কি? উপসর্গ শব্দের গঠন হচ্ছে উপযোগ সৃজযোগ অ। উপসর্গ শব্দের বিশ্লেষণ রূপ কি? উপযোগ সৃজযোগ অ। উপযোগ সৃজযোগ অ। তাহলে আমরা একটু খেয়াল করি এই উপসর্গ শব্দটি দ্বারা আমরা কতভাবে পরীক্ষা প্রশ্ন পাই। উপসর্গ শব্দটি কোন? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি 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 শিক্ষা বইটা নিতে চাচ্ছেন, বলেন কোথা থেকে বলছেন? জি জি, হ্যাঁ, ক্লাস নিচ্ছে। জি,
আচ্ছা ক্লাস শেষে ফোন দেন, আপনি ময়মনসিংহ থেকে আসেন মেবি না? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু ক্লাসটা শেষ করে আমি আপনাকে ব্যাক করতেছি, ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম। উপযোগ সৃজযোগ না ভাই, উপযোগ সৃজযোগ উপযোগ সৃজযোগ হবে, ঠিক আছে? উপযোগ সৃজযোগ সমাস করাবেন কবে স্যার? সমাসের ক্লাস হবে আগামীকাল। আগামীকাল সমাসের ক্লাস হবে রাত 9টায়। আগামীকাল রাত 9টায়। ওকে, একটু আসি তাহলে। উপসর্গ শব্দটা দ্বারা আমরা কয় ভাবে প্রশ্ন পাই? উপসর্গ শব্দটি হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। যদি বলা হয় কোন জাতীয় শব্দ তাহলে হবে পারিভাষিক শব্দ। যদি বলা হয় উপসর্গ শব্দটি কি সাধিত শব্দ তাহলে হবে উপসর্গ শব্দটি হচ্ছে একটি প্রত্যয় সাধিত শব্দ। এই উপসর্গ শব্দটিতে প্রকৃত প্রত্যয় কি? উপযোগ সৃজযোগ উপসর্গ শব্দের গঠন কি? উপযোগ সৃজযোগ উপসর্গ শব্দের বিশ্লেষণ রূপ কি? উপযোগ সৃজযোগ যদি বলা হয় এই উপসর্গ শব্দে উপসর্গ আছে কয়টি? উপসর্গ শব্দে উপসর্গ আছে একটি। উপসর্গ শব্দে উপসর্গ কয়টি? উপসর্গ শব্দে উপসর্গ আছে একটি। এই উপসর্গে এই উপসর্গ শব্দটিতে উপসর্গ আছে কয়টা? একটা। সেটা কি? সেটা হচ্ছে এই উপ। এই উপটা হচ্ছে একটা উপসর্গ। উপটা কি? একটা উপসর্গ। এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, এটা হচ্ছে প্রত্যয়, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম স্যার আমি শ্যামনগর থেকে আপনার ক্লাস করছি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আর কে কোথা থেকে যুক্ত আছো সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও। আমরা দেখতে চাই আমাদের ক্লাসে কোন জেলার পার্টিসিপেন্ট সবচেয়ে বেশি যুক্ত হয়েছে। আমি দেখতে চাই কোন জেলার পার্টিসিপেন্ট সবচেয়ে বেশি আমাদের ক্লাসে যুক্ত আছে আজকের ক্লাসে। সবাই একটু কমেন্ট করে জানাও কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আফরিদা জাহান, ঠিক আছে। আমাদের সাথে এমএসটি নাজমা খাতুন যুক্ত আছে। আমাদের সাথে যুক্ত আছে ইসমাইল হোসেন টাঙ্গাইল থেকে, থ্যাংক ইউ ভাইয়া। যারা যেখান থেকে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানান যে কে কোন জেলা থেকে যুক্ত আছেন। অচেনা অনুভব যুক্ত আছে, লিখেছে আসসালামু আলাইকুম। আদিল লিখেছে ঢাকা থেকে যুক্ত আছি, লিখেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। উপসর্গ শব্দে উপসর্গ আছে কয়টি? একটি। হ্যাঁ, উপসর্গ শব্দে উপসর্গ আছে একটি। নরসিংদী থেকে যুক্ত আছে আমাদের সাথে নাজনিম রাত্রি। আমাদের সাথে প্রিয়া যুক্ত আছে রাজবাড়ী থেকে। সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে যুক্ত আছে অচেনা। সৈয়দপুর থেকে যুক্ত আছে আফ্রিদা। আমাদের সাথে ভোলা থেকে যুক্ত আছে, রাজবাড়ী থেকে যুক্ত আছে। আমাদের সাথে দিনাজপুর থেকে যুক্ত আছে। আমাদের সাথে সামিয়া সিমি যুক্ত আছে আমাদের সাথে ফরিদপুর থেকে। আমাদের সাথে আফ্রিদা জাহান যুক্ত আছে সৈয়দপুর থেকে। অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে সাধুবাদ জানাচ্ছি আমাদের শিখা পেজের সৌজন্যে। রংপুর থেকে যুক্ত আছে আমরা দেখতে পাচ্ছি। ওকে ফাইন, আমরা একটু ক্লাসে ফিরি। আমরা যেটা বলছিলাম যে উপসর্গ শব্দ নিয়ে কথা বলছিলাম, তাহলে একটু খেয়াল করি এই উপসর্গ শব্দ আমরা এতক্ষণ পড়লাম। তাহলে ব্যাকরণে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 4টা। ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা? 4টা। সেখানে এই উপসর্গ ব্যাকরণে কোন তত্ত্বের আলোচ্য বিষয়? উপসর্গ হচ্ছে ব্যাকরণের, লিখবেন উপসর্গ ব্যাকরণের, সবাই লিখবেন উপসর্গ ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয় বলেন তো? উপসর্গ ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচনার বিষয়। শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচনার বিষয়। জামালপুর থেকে যুক্ত আছি আমি। ঠাকুরগাঁ থেকে যুক্ত আছি আমি। পীরগঞ্জ থেকে যুক্ত আছি। আপনারা যারা আমার শিক্ষা বইয়ের পাঠক তাদেরকে আমি বলছি আমরা ওইটা দাও কমেন্ট করার জন্য। আমরা খুব দ্রুত আপনাদের শিক্ষা বই, আমি বলেছিলাম যে শিক্ষা বইয়ের প্রত্যেকটা টপিকস ধরে ধরে আপনাদেরকে পড়াবো এবং শিক্ষা বইয়ের উপরে আমরা পেজ ভিত্তিক এক্সাম নিব। আমরা খুব দ্রুত আপনাদেরকে রুটিন পাবলিশ করব ইনশাআল্লাহ। এখন থেকে রেগুলার ক্লাস হচ্ছে। রেগুলার আপনারা যদি সবাই যদি যুক্ত থাকেন ইনশাআল্লাহ রেগুলার ক্লাস চলবে এবং শিক্ষা বইয়ের উপরে এক্সামও চালু হবে। ওকে, আমরা খুব দ্রুত আপনাদেরকে পাবলিশ করব, আমাদের রুটিন পাবলিশ করব। আমরা কোন দিন কোন টপিকসে ক্লাস নিচ্ছি আমাদের রুটিন ওয়াইজ থাকবে। ইভেন এই রুটিন আকারে আপনারা ক্লাস করতে পারবেন। ওকে, তো যারা যারা যুক্ত আছেন সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। আপনাদের পার্টিসিপেন্টের উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের ক্লাসগুলো আয়োজন করা হবে। আমরা আগামীকালকে সমাসের ক্লাস নিব। আগামীকাল সমাসের ক্লাস হবে। এরপর দিন আমাদের সমাসের 2টা পার্টের ক্লাস হবে।
প্রথম পার্টে আমাদের সমাসের ক্লাস, দ্বিতীয় পার্টে হচ্ছে সমাসের আবারও ক্লাস, এরপর হচ্ছে সমাসের প্রশ্ন সলভ ক্লাস, বিগত বছরের প্রশ্ন সলভ ক্লাস, বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রশ্ন আসছে বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্ন সলভ ক্লাস। আমরা সমাসের উপর দুইটা ক্লাস নেব, সমাসের প্রাথমিক ক্লাস, সমাসের ডিটেলস ক্লাস এবং সমাসের প্রশ্ন সলভ ক্লাস। ঠিক আছে, সমাস থেকে যেন আপনার পরীক্ষায় প্রশ্ন আসলে যেন আপনার জন্য কোনোভাবেই প্রশ্নের উত্তর মিস না যায়। ওকে, তো যারা যারা যুক্ত আছেন সবাই একটু শেয়ার করেন, সবাই একটু শেয়ার করেন। আমরা আবারও শুরু করছি ইনশাআল্লাহ, শেয়ার করে দেন দ্রুত দ্রুত। ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দেন। আপনার অফলাইন ব্যাচের স্টুডেন্ট, হ্যাঁ অফলাইন ব্যাচের স্টুডেন্ট মোহনা, ইউনিভার্সিটি পরীক্ষার জন্য বাংলা টপ, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য বাংলার জন্য এই শিক্ষা সাজেশনটা করবেন। শেষ পরবর্তী ক্লাস কবে নেবেন সিরাজগঞ্জ শাখায় অফলাইনে? ইনশাল্লাহ খুব দ্রুতই নেব। ভাইয়া ক্লাস কয়টায়? আগামীকাল রাত 9টায়। কয়টায়? 9টায় ক্লাস হবে, রাত 9টায়। ওকে, আমরা একটু আসি, যেটা বলছিলাম ব্যাকরণের এই 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 যে আমরা বলছি উপসর্গ ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? উপসর্গ ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। উপসর্গ ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এখন একটু আসি যে উপসর্গের 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 পরীক্ষা আমাদের প্রশ্ন আসে, উপসর্গের সংজ্ঞাটা একটু লিখে নেই। এই সংজ্ঞা থেকে আমাদের পরীক্ষায় দুইটা প্রশ্ন আসে। কিভাবে আসে একটু দেখেন। পরীক্ষা আসে যে আমরা আগে সংজ্ঞাটা লিখি, যে যেসব অর্থহীন শব্দাংশ যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে, অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে, নতুন শব্দ তৈরি করে, নতুন শব্দ তৈরি করে। খেয়াল করেন, যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের কোথায় বসে? পূর্বে বসে, নতুন শব্দ তৈরি করে, তাকে উপসর্গ বলে। তাকে কি বলে? তাকে উপসর্গ বলে। তাকে কি বলে? উপসর্গ বলে। এখন কথা হচ্ছে ভাই, পরীক্ষায় প্রশ্ন আসে যে একটু খেয়াল করেন উপসর্গের কি অর্থ আছে? না, উপসর্গ হচ্ছে অর্থহীন শব্দাংশ। উপসর্গ কি? অর্থহীন শব্দাংশ। তাহলে উপসর্গ কি? নিজের কোনো অর্থ নাই। তাহলে উপসর্গ হচ্ছে অর্থহীন শব্দাংশ। তাই যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের কোথায় বসে? অন্য শব্দের পূর্বে বসে। শব্দের কোথায় বসে? পূর্বে বসে। শব্দের কোথায় বসে? পূর্বে বসে। পরীক্ষায় প্রশ্ন আসছে উপসর্গ শব্দের কোথায় বসে? উপসর্গ শব্দের পূর্বে বসে। কোথায় বসে? পূর্বে বসে। এরপরে কি করে? নতুন শব্দ তৈরি করে। কি করে? নতুন শব্দ তৈরি করে। নতুন শব্দ তৈরি করে। নতুন শব্দ তৈরি করে। নতুন শব্দ তৈরি করে। তাকে আমরা কি বলি? উপসর্গ বলি। তার মানে উপসর্গের নিজের কি নাই? নিজের কোনো অর্থ নাই। নিজের কোনো কি নাই? অর্থ নাই। সে কি করে? নতুন শব্দ তৈরি করে। নতুন শব্দ তৈরি করে। পরীক্ষায় একবার প্রশ্ন আসছে যে নিজের কোনটির অর্থবাচকতা নাই। পরীক্ষা প্রশ্ন আসছে নিজের কোনটির অর্থবাচকতা নেই। অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। নিচের কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। অর্থদ্যোতকতা আছে। তাহলে একটু খেয়াল করেন, নিচের কোনটির অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে উপসর্গ। কি হবে? উপসর্গ। 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 তাহলে উপসর্গের কি নাই? নিজের কোনো অর্থ নাই। উপসর্গের কি নাই? নিজের কোনো অর্থবাচকতা নাই, কিন্তু কি আছে? অর্থদ্যোতকতা আছে। যেমন আমরা এক্সাম্পল স্বরূপ আমরা একটু বলি, একটা এক্সাম্পল দিয়ে যদি আমি দেখাই, উপসর্গের কি নাই? নিজের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। যেমন আমি বললাম, মনে করেন ফল। কি বললাম? ফল। যার ক্ষুধা লাগছে তার মাথায় এই ফল মানে হচ্ছে ফ্রুটস বা খাবারের ফলের কথা মনে হয়েছে। ওকে, তাহলে একটু খেয়াল করি, এই ফল হচ্ছে একটা শব্দ। ফল কি? ফল ধরে নেন একটা শব্দ। ফল একটা শব্দ। ফল একটা
শব্দ, ফল একটা শব্দ। এই শব্দটা দ্বারা আমরা কিভাবে উপসর্গ তৈরি করি দেখেন, এই ফলের আগে যদি আমি বসাই কু যোগ ফল, কু যোগ ফল হবে কি, হবে কুফল। কি হবে, কুফল হবে কি, কুফল। আমি যদি বলি বি নামক একটা উপসর্গ বসাই, বি যোগ ফল হবে কি, বিফল। হবে কি, বিফল হবে কি, বিফল। আমি যদি বলি স যোগ ফল হবে কি, হবে সফল। কি হবে, সফল। কি হবে, সফল। আমি যদি বলি সু যোগ ফল, সু যোগ ফল হবে কি, সুফল। কি হবে, সুফল। একটু খেয়াল করি, আমাদের এই জায়গায় শুধু ফ্রুটস বা ফল ছিল, এতক্ষণ কি ছিল, ফ্রুটস বা ফল। কিন্তু যখন এই ফলের আগে আমি বসালাম কু নামক একটা উপসর্গ বসালাম, তখন হয়ে গেল কুফল। আমি যখন বি বসাইলাম তখন হয়ে গেল বিফল। আমি যখন স বসাইলাম হয়ে গেল সফল। আমি যখন সু বসাইলাম হয়ে গেল সুফল। তার মানে একটু খেয়াল করে দেখি আমরা, এই যে উপসর্গ, এগুলো হচ্ছে উপসর্গ, এগুলো কি উপসর্গ। তাহলে এই যে কু বি স সু এগুলো হচ্ছে উপসর্গ, এগুলো কি উপসর্গ। তাহলে উপসর্গের কি নাই, এগুলোর কোনো অর্থ নাই। কি নাই, অর্থ নেই। এগুলোর কি নাই, কোনো অর্থ নেই। তাহলে উপসর্গের কোনো অর্থবাচকতা নেই। উপসর্গের কি নাই, কোনো অর্থবাচকতা নাই। কিন্তু একটু খেয়াল করেন, এইদিকে কিন্তু ঠিকই নতুন নতুন অর্থ তৈরি করছে, নতুন শব্দ তৈরি করেছে। কি করেছে, নতুন শব্দ তৈরি করেছে, নতুন শব্দ তৈরি করেছে। তাহলে আমরা একটু খেয়াল করি, উপসর্গের নিজের কোনো কি নাই, নিজের কোনো অর্থবাচকতা নাই। উপসর্গের নিজের কোনো অর্থবাচকতা নাই, কিন্তু অর্থদ্যোতকতা আছে, অর্থদ্যোতকতা আছে। তাহলে উপসর্গের নিজের কোনো অর্থ নাই, কিন্তু সে কি করতে পারে, নতুন শব্দ তৈরি করতে পারে। এর জন্য পরীক্ষা প্রশ্ন আসছে, নিজের কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। তাহলে উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু কি আছে, অর্থদ্যোতকতা আছে। সবাই একটু দ্রুত নোট করে নেবেন, এখান থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রশ্ন আসে। সাউন্ড একদম আস্তে আসতেছে। আচ্ছা, সাউন্ড কি সবার সমস্যা হচ্ছে, সাউন্ড কি সবার সমস্যা হচ্ছে নাকি আপনার একার সমস্যা হচ্ছে? সবাই একটু কমেন্ট করে জানান তো সাউন্ড ঠিক আছে কিনা। চেক দাও তো সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা সবাই একটু চেক দেন তো। ফ্রি ক্লাস কি রাত 9টা? হ্যাঁ, রাশেদ স্যারের ফ্রি ক্লাস মানে রাত 9টা। শুধু একমাত্র রবিবার ছাড়া, ঠিক আছে, রবিবার ছাড়া সপ্তাহের সব দিনই রাত 9টা। ভাইয়া মনে রাখতে পারি না, মনে রাখতে পারবেন ইনশাল্লাহ, পড়লেই পারবেন। ভাইয়া সাউন্ডটা শুধু কি বাংলা ক্লাস ফ্রি? হ্যাঁ, বাংলা ক্লাস ফ্রি হবে, সাথে আপনারা চাইলে সাধারণ জ্ঞান ক্লাসও ফ্রি হবে। সাউন্ড ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, যার একটু সমস্যা হচ্ছে সে একটু ইয়ারফোন ইউজ করেন, তাহলে আশা করি এই সমস্যাটি খুব দ্রুত আপনি সমাধান পেয়ে যাবেন। ওকে, আপনারা যদি চান সাধারণ জ্ঞানের ক্লাসও আমাদের পেজ থেকে হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা আসি, অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। কোথায়? উপসর্গে পরীক্ষা প্রশ্ন আসে, নিচের কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, সেটা কিসে? উপসর্গে। ওকে, আমরা নেক্সট স্লাইডে আসি। বলছে উপসর্গ শব্দের পূর্বে বসে 5 ধরনের পরিবর্তন করে। কয় ধরনের পরিবর্তন করে? 5 ধরনের। উপসর্গ কেবল যে শব্দের পূর্বে বসে যে নতুন শব্দই তৈরি করে এমনটা নয়। সাউন্ড প্রবলেম হচ্ছে হৃদয়, আসলে কি প্রবলেম হচ্ছে? ওকে, সাউন্ড প্রবলেম হচ্ছে, আমরা এখনই সমাধান করে ফেলতেছি, কোনো সমস্যা নাই। আপনার ক্লাস শেয়ার দেন না ঠিকঠাক মতো, এর জন্য সাউন্ড প্রবলেম হয়, বুঝছেন? ক্লাস শেয়ার দিতে হবে, প্রচুর শেয়ার দিতে হবে। আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছে। সবাই বলেন ছুমন্ত ছু, ক্লাস ক্লিয়ার। ওকে, সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? সবাই কি ক্লিয়ার সাউন্ড শুনতে পাচ্ছেন? সবাই একটু কমেন্ট করে জানান সাউন্ড ক্লিয়ার কিনা, এখন সাউন্ড ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্ট করে জানান। না ভাইয়া, সাউন্ড আমার কাছে একদম ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।
এই যে আমি বলি উপসর্গ, লাইভ চলতেছে, লাইভ চলতেছে কিন্তু ইন্টারনেট নাই। আমি আন্তরিকভাবে দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। বিদ্যুৎ চলে গেছে। কখনো ঢাকায় এরকম হয় না, বিদ্যুৎ চলে যাওয়ার কোনো পসিবিলিটি থাকে না। হ্যাঁ, এইটা দিয়ে চলতেছে। তো আসেন, চুমন্ত ছু সাউন্ড ক্লিয়ার। চুমন্ত ছু দিছেন, ঠিক করে দেন নাই, এই যে বিদ্যুৎ চলে গেছে। লাইট লাগবে না, সমস্যা নাই, বিদ্যুৎ চলে গেছে। আর ফোনের আলো দিয়ে কি হবে? রূপের আলোতেই জ্বলে উঠবো ইনশাল্লাহ, ফোনের আলোতে কি হবে? আপনার কি চুমন্ত ছু দিছেন বলেন? এই যে কারেন্ট চলে গেল, আপনার যে ছু দিছেন এই ছুতে তো কারেন্ট চলে গেছে। লাইনে থাকেন, সমস্যা নাই। আমরা মুখে মুখে অনেক কিছু শিখবো আজকে, ঠিক আছে? বিদ্যুৎ না থাকলেও যে শিখা যায়, আমরা আজকে শিখবো। এবং এই বিদ্যুৎ ছাড়াই আজকে ক্লাসে আমরা অনেক কিছু আপনাকে বুঝাই দিব যে কিভাবে কিভাবে আপনি পড়বেন। আচ্ছা, উপসর্গ শব্দ দিয়ে আমরা এতক্ষণ পড়তেছিলাম। পরীক্ষায় দেখেন তো যে উপসর্গ থেকে কিভাবে প্রশ্ন আসে। যেমন আমি আপনাদেরকে বলি, একটু খেয়াল করেন। সুমন্ত ছু, কারেন্ট চলে গেছে। তো রাশেদ স্যারের রূপে আলো কি কম নাকি? রাশেদ স্যারের রূপে আলোতে আবার কারেন্ট চলে আসবে। আসেন, কথা বলেন না। ক্লাসে আমরা ইনশাল্লাহ ক্লাসটা একটু মনোযোগ দেই। আমরা ইনশাল্লাহ ক্লাসে আমরা শিখবো। আমাদের বোর্ড ছাড়াই আমরা শিখবো। মুখে মুখে আমরা ইউনিভার্সিটিতে পাঠদান হয়েছে না, আমরা হবে। আপনি একটু নোট করেন। আমি বুঝি না, আমাদের কাছে এই যে শিখা বইয়ের আগুন আছে না, এই যে শিখা মানে আগুন। শিখা শব্দের সমার্থক শব্দ কি? আগুন। আচ্ছা, আমাকে একজন প্রশ্ন করছিলেন যে ভাই বইয়ের নাম শিখা কেন? আমাকে একজন প্রশ্ন করছিলেন যে ভাই বইয়ের নাম শিখা কেন? বই কি এটা কি ভাবির নাম? আমি বলছি না, এটা ভাবির নাম না। দেখেন, আমার এক ক্লাসে যখন আমি প্রথম ক্লাস নেই, ইউনিভার্সিটি এডমিশন টেস্টের ক্লাস নেই, তখন কি হয়েছিল যে আমার প্রথম দিনের ডেমো ক্লাসের পরে স্টুডেন্টদেরকে প্রশ্ন করছিল। আমি যে ইউসিসি হেড অফিসে ক্লাস নেই, কামাল স্যার প্রশ্ন করছিল যে আচ্ছা, আপনাদের যে টিচার দিছি, নতুন টিচার, এই টিচার কি ক্লাস নিতে পারে? ক্লাস কি হবে, চলে? পরে এখানে সব স্টুডেন্টদের মধ্যে মাহি নামে একটা স্টুডেন্ট ছিল, সামনে বেঞ্চে বসা। মাহি এবং আরো অনেক শিক্ষার্থী ছিল, সবাই একসাথে বলে উঠছে, একদম ইউসিসি অডিটোরিয়াম রুমে বলে উঠছে যে স্যার কেমন পড়ায়? বলছে, সবাই বলে আগুন পড়ায়। কি পড়ায়? আগুন পড়ায়। তো এই যে আগুন বলছে, তখন থেকে আমার মাথায় আইডিয়া আসছে যে আমি যদি আমার কোনো বইয়ের নাম রাখি, তাহলে অবশ্যই সেই বইটার নাম হবে আগুন। কি হবে? নাম হবে আগুন। তো তারপর থেকেই আমি চিন্তা ভাবনা করলাম যে আমার বইয়ের নাম হবে আগুন। কিন্তু আগুন দিলে কেমন যেন দেখায়, বইয়ের নাম আগুন, এটা কেমন যেন লাগে। তো এর জন্য কিন্তু আমি পরবর্তীতে বইয়ের নাম দেখি আগুনের সমার্থক শব্দ কি কি আছে। তা আগুনের সমার্থক শব্দ আছে বহ্নি, আছে আগুনের সমার্থক শব্দ আছে শিখা। তাহলে শিখা আর বহ্নি দুইটা সিলেক্ট করলাম, যে হয় শিখা রাখবো না হয় বহ্নি রাখবো। কিন্তু বহ্নি নামটা কেমন কেমন উচ্চারণ করতে একটু আনইজি লাগে বা আসে না মুখ দিয়ে। অগ্নি আসে, অগ্নি হয়, অথবা শিখা, দুইটা সিলেক্ট করলাম, অগ্নি আর শিখা। পরবর্তীতে আমার বড় ভাই মিহির ভাইকে আমি বললাম যে ফাইনালি যে এই যে তোমরা সবাই হয়তো জানো যে এই যে মিহির জিকে বইয়ের লেখক মোত্তালেব মিহির স্যারকে আমি বললাম, স্যার বা বড় ভাই, আমি বড় ভাই বলি, আমার বড় ভাই, আমি ভাইকে বললাম, ভাই আমি তো একটা বই করছি, বইটার নাম রাখতে চাচ্ছি বাংলা সাজেশন, হয় শিখা না হয় অগ্নি, কি নাম রাখবো বলেন তো? পরবর্তীতে আমাদের এই যে আপনাদের মিহির স্যার, আমার বড় ভাই মিহির ভাই আমাকে বলল যে তুমি শিখা নামটা রাখতে পারো, শিখা নামটা খুব সুন্দর, এবং এই নামটা এর আগে আর কোনো বই নাই। শিখা নামে পত্রিকা আছে, নজরুলের শিখা পত্রিকা, যেই পত্রিকায় চল 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 এই রণসঙ্গীতটি প্রকাশিত হয়েছিল। শিখা নামে আর কোনো কিছু নাই, তুমি শিখা রাখতে পারো। তো এই শিখা নামটা এর জন্যই রাখা। তো অনেক শিক্ষার্থীর প্রশ্ন ছিল, ভাই শিখা কেন বইয়ের নাম? তাহলে মনে রাখবা, আমার এই শিখা বই থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। শিখা বই থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, কারণ শিখা শব্দের সমার্থক শব্দ কি? শিখা শব্দের সমার্থক শব্দ অগ্নি। অগ্নি শব্দের সমার্থক শব্দ কি? আগুন। আগুন শব্দের সমার্থক শব্দ কি? আগুন শব্দের সমার্থক শব্দ হচ্ছে বহ্নি। তাহলে এগুলো হচ্ছে আগুনের সমার্থক শব্দ। এগুলো কি? আগুনের সমার্থক শব্দ। তো আমরা আজকে ক্লাসে এই মুখে মুখে কি পড়া যায়, যেহেতু বিদ্যুৎ চলে গেছে, মুখে মুখে কি পড়া যায় আমরা একটু দেখি। ভাবি কেউ লাইভে নিয়ে আসেন। আগুন ধরো, কি বলে? ভাবি পাবে কই? ভাবি নাই,
ভাবি হোক তারপর নিয়ে আসবো। ওকে, লুকোচুরি কি আছে, বিয়ে করলে বউ নিয়ে আসা এটা স্বাভাবিক জিনিস ভাই, বউ মানুষ, এটা শখের বিষয় নাই, এটা কেমনে হবে এখন। ওকে, আমরা অনেক শিক্ষার্থী আছি যারা সেকেন্ড টাইম দিব, অনেক শিক্ষার্থী আছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি স্বপ্ন না আমরা রাজশাহী কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব। তো আপনি কিভাবে পড়বেন, কিভাবে গুছিয়ে পড়বেন, দেখেন আপনাদেরকে আমি বলি এই শেষ মুহূর্তে আপনারা কি কি পড়বেন আমি একটু গাইডলাইন দিই আপনাদেরকে। গাইডলাইন দিতে তার বোর্ড লাগবে না। গাইডলাইনটা হচ্ছে আপনাদের এখন কাজ হচ্ছে দুইটা। কয়টা কাজ? দুইটা। মোটামুটি বাংলাদেশের অধিকাংশ কোচিং সেন্টারে ক্লাস শেষের দিকে। আমি আজকে ইউসিসিতে আমার লাস্ট ক্লাস ছিল, আজকে আমার ক্লাস শেষ। স্যার বইয়ের দাম কত? বইয়ের দাম 150 টাকা, কুরিয়ার চার্জ 50 টাকা, আর বাংলাদেশের সকল লাইব্রেরিতে 150 টাকায় পাবেন। ওকে, বইয়ের দাম পরে হবে, এখন বইয়ের কথা পরে। আগে একটু দেখেন আপনারা কিভাবে পড়বেন, কিভাবে পড়লে আপনার প্রস্তুতি হবে অন্যদের চেয়ে বেটার, অন্যদের চেয়ে গুছানো। গাইডলাইন শোনেন। আপনার কাজ এখন দুইটা। আপনার কাজ কয়টা? দুইটা। কোচিং সেন্টার নাই, প্রাইভেটও প্রায় শেষের দিকে। সারাদিন কি করবেন? আপনি সারাদিন একটা টপিকস পড়বেন। যে টপিকসটা পড়তেছেন সেই টপিকসটা রিভিশন। এতদিন যে লেকচার শিটে নোট করছেন, আপনারা বিভিন্ন কোচিং সেন্টারে পড়ছেন, কোচিং সেন্টারে যে বড় ভাই পড়াইছে বা স্যার পড়াইছে, নোট করছেন না, এই নোটটা ভালো করে রিভিশন দেন। এই নোটের সাথে কি করবেন? নোটের সাথে আপনার যে লেকচার শিট ছিল বা আপনার যে বই আছে অথবা এই যে শিক্ষা বই আছে, শিক্ষা বইয়ের টপিকসটা ধরে আপনি একটু পড়েন, হাইলাইট করে করে দাগায় দাগায় পড়েন। পড়ার পর আপনি কি করবেন? আপনি রাতের বেলা ওই টপিক্সের উপর এক্সাম দিবেন। ওই টপিক্সের উপর কি করবেন? এক্সাম দিবেন, সেলফ এক্সাম দিবেন, বিগত বছরের প্রশ্ন সলভ করবেন, বিগত বছরের প্রশ্ন সলভ করবেন। তাহলে কি হবে? আপনার ওই টপিক সম্পর্কে একটা প্রপার ধারণা হয়ে যাবে, প্রপার ধারণা হয়ে যাবে। 2 নম্বর কাজ হচ্ছে আপনি এই কাজটা সারাদিন করবেন। 2 নম্বর কাজ হচ্ছে যে আপনি সবগুলো টপিকস এলোমেলো আকারে আপনি কি করবেন? আপনি পরীক্ষা দিবেন। পরীক্ষা, প্রচুর পরিমাণ মডেল টেস্ট। শুধু আমার এই 50টা মডেল টেস্টের উপর ডিপেন্ড করবেন না, আমার এই 50টা মডেল টেস্ট শেষ করে আপনি আরো মডেল টেস্ট দিবেন। বাজারে যত মডেল টেস্ট আছে নির্ভুল, ভেজাল মুক্ত এবং নির্ভুল এবং ভালো যে মডেল টেস্ট বইগুলো আছে সেগুলো সলভ করেন। আপনি টাকার চিন্তা করেন না। আপনি 12,000 15,000 টাকা কোচিং সেন্টারে ভর্তিছেন, 10,000 টাকা মাসে দিয়ে হোস্টেলে থাকতেছেন বা এই যে যাতায়াত করতেছেন, এগুলোর দিকে তাকাচ্ছেন না। আপনি 150 টাকা 200 টাকা দিয়ে একটা বই কিনতে কার্পণ্য করতেছেন। বই কিনে কেউ দেউলিয়া হয় না। আপনি একটা ভালো বই কিনেন, একটা ভালো বই একটা বন্ধুর সমান, ঠিক আছে? আর একটা বন্ধু একটা লাইব্রেরির সমান। তাহলে আপনি কি করেন? যত বই আছে বইয়ের বিগত বছরের প্রশ্নগুলো সলভ করেন। তাহলে কি হবে? আপনি কতটুকু আপনার এনার্জি আছে বা আপনি কতটুকু শিখছেন এটা একটা যাচাই হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি কতটুকু শিখলেন, কতটুকু জানলেন, এটা একটা যাচাই করতে পারবেন নিজেকে। এরপর আপনার কাজ কি? আপনি পড়লেন, এক্সাম দিলেন। এরপর আপনার কাজ হচ্ছে যে আপনি দৈনিক বিরোচন অংশ, দৈনিক কি করবেন? বিরোচন অংশ একটা পার্ট ধরবেন, বাংলার বিরোচন অংশ। যেমন আমি যদি বলি যে আপনার কাজ হচ্ছে বিরোচন অংশ, প্রথমে কাজ হচ্ছে আপনি মনে করেন যে আপনি এই যে শিক্ষা বইটা আছে, শিক্ষা বইটা কি করলেন? বিরোচন অংশ। এই যে চলে আসছে, বিদ্যুৎ চলে আসছে। ওকে, আমি যেটা বলছিলাম যে শিক্ষা বইটা আপনি ধরবেন, শিক্ষা বইয়ের যে বিরোচন অংশটা আছে, দেখেন বিরোচন অংশটা আছে। আচ্ছা, বোর্ডটা স্টার্ট দিয়ে নেই। শিক্ষা বইয়ের যে বিরোচন পার্টটা আছে, এই বিরোচন পার্টটা সবার আগে বিরোচন পার্টে দেখেন এই যে 91 নাম্বার পৃষ্ঠায় আছে আপনার বিরোচন অংশ, এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ কিন্তু বেশি নাই, জাস্ট 2 পৃষ্ঠার এক কথায় আছে। 2 পৃষ্ঠাও নাই, পুরোপুরি 2 পৃষ্ঠাও নাই। এই 2 পৃষ্ঠা আপনি এক কথা প্রকাশগুলো পড়ে ফেলেন। শিক্ষা বইয়ের এক কথা প্রকাশগুলো সবগুলো আপনি শেষ করে ফেলেন। শেষ করে কি করবেন? আমি কি বলছিলাম যে আপনি আগের যে বিরোচন অংশটা আছে, বিরোচন অংশগুলো ভালোভাবে পড়বেন। বিরোচন অংশের সাথে কি পড়বেন? বিরোচন অংশের সাথে আপনি নতুন আরেকটা বিরোচন অংশ ধরবেন। এরকম করে আপনি আগামী 3 দিনের মধ্যে আপনার টার্গেট হবে 3 দিনে আমি শিক্ষা বইয়ের যত বিরোচন অংশ আছে সব শেষ করব। যত বিরোচন অংশ আছে সবটা কি করব? শেষ করব। দেখেন 91 নম্বর পৃষ্ঠা থেকে 91 থেকে আপনি দেখেন 91 থেকে আপনার 102 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে আপনার শিক্ষা বইয়ের যে মডেল টেস্ট। কত নম্বর পৃষ্ঠা পর্যন্ত? 102 পর্যন্ত। 100 কত পর্যন্ত? 2 পর্যন্ত। তাহলে আমি বলছি 91 থেকে 102 কয়টা পৃষ্ঠা? 10টা পৃষ্ঠা। এটি চলে গেল। হ্যাঁ,
কোথায় যেন আমরা ছিলাম, ইম্পোর্ট পিডিএফ, পিডিএফ থেকে আমরা চলে যাব সেভ, কোথায় হয়েছে ক্লাস উপসর্গ 1। ওকে, আমরা যেটা বলছিলাম যে আপনাদের কাজ হচ্ছে যে বিরোচন অংশগুলো আগামী 3 দিনের মধ্যে আপনাদের পড়ে শেষ করতে হবে। বিরোচন অংশ আমার বইয়েরটা শেষ করা মানে এই না যে এই বই থেকে কমন পড়বে, আপনি এগুলো গুরুত্বপূর্ণ বিরোচন অংশ, এই বিরোচন অংশগুলো শেষ করবেন। তারপরে আপনার কাজ হচ্ছে যে আপনি এই পাশাপাশি ব্যাকরণ অংশে একটা একটা করে টপিক ধরবেন, বিগত বছরের প্রশ্ন সলভ করবেন, একটা একটা টপিক ধরবেন, বিগত বছরের প্রশ্ন সলভ করবেন। তাহলে কি হবে যে আপনি প্রপার একটা নলেজ পাবেন, প্রপার একটা ধারণা পাবেন যে আপনার পরীক্ষার প্রস্তুতিটা কিরকম নেওয়া উচিত। যখন বিগত বছরের প্রশ্ন সলভ করবেন তখন কি হবে যে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কতটুকু আপনার আইডিয়া আছে। 10 পেজ তার উপর পরীক্ষা। হ্যাঁ, আমি বলি এই যে বিরোচন অংশগুলো আপনারা শেষ করবেন আগামী মাসের 1 তারিখ থেকে আমরা 7 তারিখ পর্যন্ত ম্যারাথন ক্লাস নেব, দিনে ক্লাস, রাতেও ক্লাস এবং পরীক্ষা দৈনিক। আপনারা এখন থেকে এই সাজেশনটা সংগ্রহ করে পড়া শুরু করেন, A to Z পড়া শেষ করেন, এরপরে কিন্তু আমরা এটার উপর পরীক্ষা নেব, মডেল টেস্ট পরীক্ষা নেব। ঠিক আছে, পূর্ণাঙ্গ পুরো বইয়ের উপরে বাংলার উপরে মডেল টেস্ট হবে একসাথে 10টা, মানে প্রতিদিন 10টা মডেল, মানে একটা করে মডেল টেস্ট, 10টা মডেল টেস্ট পরীক্ষা হবে। তাই আপনারা কি করেন, দ্রুত এই বইটা শেষ করেন। ওকে, ভুল সময় আসা আমি, কিসের ভুল সময় আপনি আসছেন? আপনি রাইট টাইমে আসছেন, কোনো ভুল সময় নাই, ভুল বলে কোনো কিছু নাই। তোমার ফোন কই, অন করো, ওয়াইফাই অন আসছে। সবাই একটু 1টা মিনিট আমাকে সময় দেন, 1টা মিনিট। হ্যাঁ, 1টা মিনিট সময় দেন। কি হয়েছে? সবাই একটু 1টা মিনিট সময় দেন, আমি 1 মিনিটের মধ্যে আবার শুরু করছি। সবাই একটু বন্ধুদেরকে মেনশন দেন, যারা যারা চলে গেছে, ঘুমাই গেছে, হারাই গেছে, তাদেরকে মেনশন দিয়ে আবার নিয়ে আসেন। ঠিক আছে, সবাইকে একটু মেনশন দিয়ে নিয়ে আসেন, আমরা শুরু করব আবার ইনশাল্লাহ। এখনই শুরু করছি, নিয়ে আসেন সবাইকে একটু কষ্ট করে। আমরা এখনই শুরু করব এবং খুব দ্রুত আমরা এই টপিকসটা আপনাদেরকে বুঝাই দিব। ঠিক আছে, আমরা উপসর্গটা খুব দ্রুত শেষ করে দেব। ওকে, খেয়াল করি উপসর্গ। আমরা বলছিলাম উপসর্গ শব্দের পূর্বাভাস কয় ধরনের পরিবর্তন করে? 5 ধরনের পরিবর্তন করে। কয় ধরনের পরিবর্তন করে? 5 ধরনের পরিবর্তন করে। প্রথমত হচ্ছে উপসর্গ শব্দের পূর্বে বসে কি করে? প্রথমত শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে। কি করে? নতুন শব্দ তৈরি করে। নতুন শব্দ তৈরি করে। উপসর্গ শব্দের পূর্বে বসে কি করে? নতুন শব্দ তৈরি করে। 2 নম্বর কাজ কি? 2 নম্বর হচ্ছে উপসর্গ শব্দের পূর্বে বসে শব্দের অর্থের পূর্ণতা দেয়। অর্থের পূর্ণতা দেয়। অর্থের পূর্ণতা দেয়। অর্থের পূর্ণতা দেয়। 3 নম্বর কাজ হচ্ছে উপসর্গ শব্দের পূর্বে বসে শব্দের অর্থকে সম্প্রসারণ করে। শব্দের অর্থকে সম্প্রসারণ করে। শব্দের অর্থকে কি করে? সম্প্রসারণ করে। 4 নম্বরে কি করে? শব্দের অর্থকে সংকোচন করে। অর্থকে সংকোচন করে। শব্দের অর্থকে কি করে? সংকোচন করে। এবং 5 নম্বরে কাজ হচ্ছে শব্দের অর্থকে পরিবর্তন করে। কি করে? পরিবর্তন। শব্দের অর্থকে কি করে? পরিবর্তন করে। তাহলে উপসর্গ শব্দের পূর্বে বসে কয় ধরনের কাজ করে? শব্দের পূর্বে বসে 5 ধরনের কাজ করে। কয় ধরনের কাজ করে? 5 ধরনের কাজ করে। উপসর্গ শব্দের পূর্বে বসে কয় ধরনের কাজ করে? 5 ধরনের কাজ করে। উপসর্গ শব্দের পূর্বে বসে কয় ধরনের কাজ করে? 5 ধরনের কাজ করে। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সজীব ইসলাম, জি জি আছি আমরা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আমরা আসি। উপসর্গ শব্দের পূর্বে বসে কয় ধরনের কাজ করে বললাম? উপসর্গ শব্দের পূর্বে বসে 5 ধরনের কাজ করে। নতুন শব্দ তৈরি করে, শব্দের অর্থের পূর্ণতা দেয়, অর্থকে সম্প্রসারণ করে, অর্থকে সংকোচন করে, অর্থকে পরিবর্তন করে। উপসর্গ শব্দের পূর্বে বসে এই 5 ধরনের কাজ করে।
ওকে, এখন আমরা আসি উপসর্গ। উপসর্গ থেকে দেখেন উপসর্গের কাজ কি। দেখেন প্রশ্ন আসছে উপসর্গের কাজ কি, বলেন তো রাইট অ্যান্সার কি হবে? উপসর্গের কাজ কি? সবাই একটু বলেন তো উপসর্গের কাজ কি? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করেন তো উপসর্গের কাজ কি। সবাই একটু রাইট অ্যান্সার কমেন্ট করেন। সবাই একটু রাইট অ্যান্সার কমেন্ট করেন। উপসর্গের কাজ কি? 6 তারিখে কমার্সের পরীক্ষা। 6 তারিখে কমার্সের পরীক্ষা। এর আমরা ইনশাল্লাহ এখন থেকে ক্লাসগুলো, আমরা কালকে সমাসের ক্লাস, তারপর দিন আমরা প্রকৃতপত্রের ক্লাস নেব। আমরা এই মাসের মধ্যেই সবগুলো বিষয় শেষ করার চেষ্টা করব। ওকে, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা শেষ হলেই তো শেষ না, আমরা আরো ক্লাস নেব। একটু খেয়াল করি। ওকে, রাইট অ্যান্সার কি হবে? দেখেন উপসর্গ কাজ কি, উপসর্গের কাজ কি বলেন? উপসর্গের কাজ কি? এখানে আছে বর্ণ সংকোচন। উপসর্গের কাজ কি বর্ণ সংকোচন? না। বলছে জ্যোতি সংস্থাপন, না। জ্যোতি সংস্থাপন না। কি বলছে? নতুন শব্দ তৈরি করা। তাহলে উপসর্গের কাজ কি? নতুন শব্দ তৈরি করা। তাহলে ভাবের পার্থক্য এটা হবে না। রাইট অ্যান্সার কি হবে? অপশন গ। এগুলো কিন্তু বিগত বছরের চাকরির প্রশ্ন। আমরা দেখি আমাদের জবের পরীক্ষার প্রশ্ন থেকে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন কমন পড়ে। জবের প্রশ্ন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কমন থাকে। স্যার ফরিদপুর কবে আসবেন? আপনাদের ফরিদপুর থেকে যেদিন ডাকবে সেদিনে আসবো। আপনাদের ফরিদপুর শাখাকে জিজ্ঞাসা করেন যে কবে আপনারা রাশেদ স্যারকে নিয়ে আসবেন। ঠিক আছে, আমার ইচ্ছায় তো যাই না, যাই তো আপনাদের ইচ্ছায়। ওকে, এরপরে দেখেন প্রশ্ন আসছে সরকারি মাধ্যমিক সহকারী বিদ্যালয় পরীক্ষা 2019। তাহলে 19 সালে একটা চাকরি পরীক্ষা প্রশ্ন আসছে যে কোনটি অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। একটু খেয়াল করেন, আছে শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি, উপসর্গ, অনুসর্গ। রাইট অ্যান্সার কি হবে বলেন তো দেখি? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু বলেন দেখি রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু বলেন তো দেখি রাইট অ্যান্সার কি হবে? রাজবাড়ী ইউসিসি কবে আসবেন? রাজবাড়ী ইউসিসি থেকে আমাকে ডাকলেন আসবো। আপনাদের রাজবাড়ী ইউসিসি তো ক্লাস মেবি শেষ। আমি যতদূর জানি, আমি যতদূর ক্লাস নিয়ে আসছি, আপনাদের ক্লাস নেওয়া আমার শেষ। আমি 12টা 13টা ক্লাস আপনাদের। হ্যাঁ, রাজবাড়ী আমি ক্লাস মোটামুটি নেওয়া শেষ। যদি রিভিশন ক্লাস থাকে বা আপনাদের ইন্টেন্সিভ ক্লাস থাকে সেই ক্ষেত্রে হয়তো আসা হবে। ওকে, একটু দেখেন রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে অপশন ঘ। কি হবে? অপশন ঘ, উপসর্গ। রাইট অ্যান্সার কি হবে? অপশন ঘ, উপসর্গ। তারপরে উপসর্গের কি নাই? উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এর আগে আমি পড়াইছি। এরপর একটা আসি উপসর্গের প্রকারভেদ। উপসর্গের প্রকারভেদ। উপসর্গ কত প্রকার বলেন তো? উপসর্গ কত প্রকার? উপসর্গ হচ্ছে 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। এক নম্বরে হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। এক নম্বরে কি? খাঁটি বাংলা উপসর্গ। এক নম্বর হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। এক নম্বরে কি? খাঁটি বাংলা উপসর্গ। 2 নম্বর হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ। তৎসম বা সংস্কৃত উপসর্গ। তৎসম বা সংস্কৃত উপসর্গ। তৎসম বা সংস্কৃত উপসর্গ। 3 নম্বর হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ। তাহলে দেখেন উপসর্গ কত প্রকার? উপসর্গ হচ্ছে 3 প্রকার। উপসর্গ কত প্রকার? 3 প্রকার। উপসর্গ কত প্রকার? 3 প্রকার। এক নম্বর হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ। ওকে, এখন আসি খাঁটি বাংলা উপসর্গ কয়টি বলেন তো দেখি? খাঁটি বাংলা উপসর্গ কয়টি? তৎসম উপসর্গ কয়টি? এটা একটু দ্রুত কমেন্ট করে জানান। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ কয়টি? সবাই একটু কমেন্ট করেন। খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। কয়টি? 21টি। মনে রাখবেন বাংলা ভাষা দিবস হচ্ছে 21 ফেব্রুয়ারি, তার মানে খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি? তৎসম উপসর্গ হবে 20টি। কয়টি?
20টি। আমাদের এই 20টা 21টা নিয়ে আমাদের মধ্যে অনেকের কনফিউশন লাগে। বাংলা ভাষা দিবস 21 ফেব্রুয়ারি, তার মানে খাঁটি বাংলা উপসর্গ 21টি, আর 20টি হবে তৎসম বা সংস্কৃত উপসর্গ। শাহজাদপুর কবে আসবেন? ডাকলে আসবো ভাই, চলে আসবো, বললেই চলে আসবো। ওকে, বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ কি? বিদেশি উপসর্গের প্রকারভেদ আছে, এই নিয়ে আমরা আলোচনা করব। এই নিয়ে আমরা কি করব? আলোচনা করব। ওকে, দেখেন আমাদের খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টা। খাঁটি বাংলা উপসর্গ কয়টা? 21টা। যেমন অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, অনু, কত, কু, নিপাতি, বিবর, রাম, শশাসু, হা। যেমন দেখেন এখানে লিখে রাখছি অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, অনু, কত, কু, নিপাতি, বিবর, রাম, শশাসু, হা। তাহলে এই জায়গায় যে 20টা উপসর্গ আছে, এই 20টা কি, সরি, এই জায়গায় যে 21টা উপসর্গ আছে, এই 21টা উপসর্গ কি উপসর্গ? এই 21টা উপসর্গ হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। কি উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ। তাহলে খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। কিশোরগঞ্জ ইউসিসি তে কবে আসবেন? কিশোরগঞ্জ ইউসিসি থেকে দাওয়াত পেলে ইনশাল্লাহ আসবো। কিশোরগঞ্জ আমার কোনোদিন যাওয়া হয়নি, তো ইনশাল্লাহ হয়তো আগামীতে হয়তো আমার ইচ্ছে আছে, হয়তো সুযোগ সময় মিললে ইনশাল্লাহ যাব। একটু খেয়াল করেন ভাইয়া, পড়ার জন্য যদি একটা বেস্ট রুটিন বানিয়ে দিতেন। পড়ার জন্য একটা বেস্ট রুটিন হচ্ছে যতক্ষণ খাওয়া আর ঘুম ছাড়া আর কোনো রুটিন নেই। খাওয়া আর ঘুম ছাড়া আপনি সারাক্ষণ পড়বেন, এটাই পড়ার রুটিন। এই মুহূর্তে পড়ার কোনো রুটিন হবে না, এই মুহূর্তে পড়ার কোনো রুটিন হবে না। আপনার যেই বিষয়ে সমস্যা সেই বিষয়ে আপনি পড়বেন, আপনার যেখানে সমস্যা সেখানেই পড়বেন। যতটুকু পড়লে আপনার জন্য এনাফ মনে হয় ততটুকুই পড়বেন। আপনার সর্বোচ্চটা দিয়ে শেষ করার চেষ্টা করবেন, এটাই হচ্ছে আপনার রুটিন। বুঝতে পারছেন? আমি পড়তে পড়তে এডমিশনের সময় পাগলের মতো হয়ে গেছিলাম। চুল আমি একদম আর্মি কার্ড দিয়ে, জিরো কার্ড দিয়ে একদম চাইচা ফেলার মতো অবস্থা এরকম রাখছিলাম। ঠিক আছে, আমি পড়তে পড়তে রাতে যখন ঘুমে আমি ডুলে পড়তাম, তখন দেখতাম আমার মনোযোগ আসতেছে না। আমি রাতের বেলা শীতের দিনে আমি গোসল করতাম, গোসল করলে যেন আমার ঘুমটা চলে যায়। আমি তারপর আবার পড়ছি, এরকম করে পড়ছি। ভাই দিন শেষে যত যাই বলুক, মানুষ ভাই পাগল হয়ে যায়। যখন যার যেটা দরকার সেটা অ্যাচিভ করার জন্য পাগল হয়ে যায়। যেদিন পাগল হইতে পারবেন সেদিন মনে করবেন যে না, আপনার মধ্যে ইচ্ছা আছে। কিন্তু আপনি আমার কথা শুনে মোটিভেটেড হয়ে এই মুহূর্তে পড়ার সময় নাই। আমার কথা বুঝতে পারছেন? কথাগুলো তিতা, কিন্তু এটাই সত্যি। আমার কথা শুনে এই মুহূর্তে আপনার পড়ার সময় না, আপনার নিজের জন্য আপনার পড়ার সময়। ওকে, তাহলে একটু খেয়াল করেন খাঁটি বাংলা উপসর্গ কি কি আমি বলছি। অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, অনু, কত, কু, নিপাতি, বিবর, রাম, শশাসু, হা। এগুলো হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। এগুলো কি উপসর্গ? এগুলো হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। সবাই একটু লিখে নেন, না স্ক্রিনশট দিয়ে নেন, অথবা আমাদের শিক্ষা বইতে এভাবেই লেখা আছে। ঠিক আছে? ওকে, এরপর একটু আমরা আসি উপসর্গযুক্ত শব্দ কোনটি। একটু খেয়াল করেন তো উপসর্গযুক্ত শব্দ কোনটি। আচ্ছা, আমরা এই প্রশ্নটা আসার আগে আমরা তৎসম বা সংস্কৃত উপসর্গ যে 20টা আছে, তৎসম বা সংস্কৃত 20টা উপসর্গ আমি একটু বলে দিই। যেমন প্র, পরা, পরিপতি, অপসম, আশু, দুর্বি, নির, অতি, অদি, অনু, অব, অবি, অবি, উপ, উত। এগুলো হচ্ছে আমাদের তৎসম বা সংস্কৃত উপসর্গ। কিভাবে মুখস্থ রাখবেন? আমাদের খাঁটি বাংলা উপসর্গ মুখস্থ থাকলেও তৎসম বা সংস্কৃত উপসর্গগুলো মুখস্থ থাকে না। খাঁটি বাংলা উপসর্গ মুখস্থ থাকলেও তৎসম বা সংস্কৃত উপসর্গ মুখস্থ থাকে না। কেননা এইটা নিয়ে কোনো বইতে উল্লেখযোগ্যভাবে, আমার এই শিক্ষা বইয়ের আগে উল্লেখযোগ্যভাবে এটা নিয়ে কোনো টেকনিক, গল্প, কোনো কিছু বুঝার মতো ছিল না। তাহলে কি করবেন? দেখেন, প্র, পরা, পরিপতি, অপসম, আশু, দুর্বি, নির, অতি, অধি, অনু, অব, অবি, অপি, উপ, উত। এইভাবে যদি আপনি পড়েন, আমি আপনাকে বলে দিই, প্রপরা, পরিপতি, অপসম, আশু, দুর্বি, নির, অতি, অধি, অনু, অব, অবি, অপি, উপ, উত। প্রপরা, পরিপতি আমার সাথে বলেন। আমি তো অফলাইন ক্লাসে ভাবে পড়াই। যেমন আজকে মৌচাকে ক্লাস নিয়ে আসছি, মৌচাক ইউসিসি ব্রাঞ্চে আমি বলছি প্রপরা, পরিপতি, অপসম, আশু, দুর্বি, নির, অতি, অধি, অনু, অব, অবি, অপি, উপ, উত। এভাবে কয়েকবার পড়লে আশা করি মনে থাকবে। গোসল করলে তো আবার ঠান্ডা লাগবে, তখন গরম পানি দিয়ে করবেন ভাই, গরম পানি দিয়ে করবেন। ঠিক আছে? হ্যাঁ, আপনার চুল ছোট থাকবে, আপনার ঠান্ডা লাগবে না। চোখে পানি দিবেন, গোসল করা সম্ভব না হলে চোখে পানি দিবেন, চোখে বেশি করে পানি দিবেন। চা খাবেন, কফি খাবেন, একটু সাথে রাখবেন। আপনি না, আরেকজনের বানাই দিতে বলবেন। আপনি বানাইতে গেলে আবার আধা ঘন্টা চলে যাবে। ঠিক আছে? আমাদের সাথে দেখতে পাচ্ছি অর্ণব আহমেদ ফাহিম স্যারও যুক্ত আছেন। তো যারা ইংলিশ ভার্সন একটা জিকে বই খুঁজতেছেন, যারা বিইউপির স্বপ্ন দেখেন, বিইউপিতে পরীক্ষা দিবেন, তারা কিন্তু চাইলে
তারা কিন্তু চাইলে আমাদের এই অর্ণব আহমেদ ফাহিম স্যারের অদম্য বইটি সংগ্রহ করতে পারেন। এই অদম্য বইটা হচ্ছে ইংলিশ ভার্সন জিকে বই। এটাতে ইংরেজিতে প্রশ্নগুলো দেয়া আছে এবং সাজেশন দেয়া আছে। বাংলাদেশে কিন্তু প্রচলিত ইংলিশ ভার্সন কোনো জিকে বই নাই, যার কারণে বিউপিতে যাদের স্বপ্ন থাকে তারা কিন্তু পরীক্ষা দিতে পারে না বা ভালোভাবে উত্তর করতে পারে না। তো আপনারা এখন থেকেই প্র্যাকটিস করতে পারেন বিউপির জন্য অদম্য বইটি। এটা হচ্ছে একটা ইংলিশ ভার্সন জিকে বই, যেটাতে সাজেশন প্লাস মডেল টেস্ট বই। এটা আমাদের মিহিরস রিসার্চ এন্ড পাবলিকেশনের আরেকটা বই, আপনাদের অর্ণব আহমেদ ফাহিম স্যারের লেখা। তো আপনারা চাইলে এই বইটাও সংগ্রহ করতে পারেন। আর যদি কারো সংগ্রহ করতে কষ্ট হয় সেক্ষেত্রে আমাদের থেকেও সংগ্রহ করতে পারেন, ঠিক আছে। আর এছাড়াও আমাদের কাছে যদি স্টুডেন্ট অনেকেই বলে ভাই বাংলার সাজেশন আছে, সাধারণ জ্ঞানের সাজেশন আছে, ইংলিশের জন্য কি পড়বো? ইংলিশের জন্য আপনারা অবশ্যই ইমন্স ইংলিশ ফাইনাল সাজেশন, সবাই চিনে এটা ভাই, রিনাউন্ড বই ইমন্স ইংলিশ ফাইনাল সাজেশন। এই বইটা আপনারা সবাই সংগ্রহ করতে পারেন। এটাও খুব চমৎকার একটা বই। বিগত বছরে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু ইমন্স ইংলিশ ফাইনাল সাজেশন থেকে হিউজ প্রশ্ন কমন ছিল, এবং এই বইটা কিনলে কিন্তু সাথে একটা এরকম সাপ্লিমেন্ট বই ফ্রি পাবেন। তো আপনারা এই বইগুলো কিনতে পারেন, আপনাদের জন্য বেস্ট হবে। এই মুহূর্তে রিভিশনের জন্য এই বইটা বেস্ট। মানে এখন কিন্তু বড় বই পড়ার সময় না, এখন হচ্ছে রিভিশন দেওয়ার সময়। তো রিভিশনের জন্য যদি আপনি 1200 পৃষ্ঠার বই রিভিশন দিতে যান, তাহলে দেখা যাবে কি রিভিশনের পরিবর্তে আপনি ঘুমায় যাবেন, কারণ এখন বড় বই পড়লে আপনি হতাশ হয়ে যাবেন। এর জন্য কি করবেন, আপনি এইরকম বই পড়বেন, যে মিহির জিকে ফাইনাল সাজেশন, তারপর হচ্ছে ইংরেজির জন্য পড়বেন ইমন্স ইংলিশ ফাইনাল সাজেশন, আর বাংলার জন্য আমার বইটা মন চাইলে একটু দেখেন, ঠিক আছে। তো এই বইগুলো আপনারা পড়বেন, এই বইগুলো আপনাদের জন্য এখন হেল্পফুল হবে, ঠিক আছে। ওকে, আমরা একটু আসি, যে আমরা বলছিলাম প্রপরা পরিপতি অপসম আশু দুর্বিনীর, এগুলো হচ্ছে আমাদের তৎসম বা সংস্কৃত উপসর্গ। এখন আসি, আমাদের যে উপসর্গ শিখলাম একটু কি খেয়াল করছেন? খাতায় লিখলে খেয়াল করার কথা, আপনি কি খেয়াল করছেন? আপনি কি খেয়াল করছেন 4টা উপসর্গ আছে, যে উপসর্গগুলো খাঁটি বাংলাতেও আছে, তৎসমত আছে। যেমন সেগুলো কি? সেগুলো হচ্ছে আ, সু, বি, নি। এই 4টা উপসর্গ খাঁটি বাংলা উপসর্গ তো আছে, তৎসম বা সংস্কৃত উপসর্গ তো আছে। খাঁটি বাংলা উপসর্গ তো আছে, তৎসম বা সংস্কৃত উপসর্গ তো আছে। তাহলে এগুলো কি উপসর্গ? এগুলো হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ এবং তৎসম উপসর্গ। দেখেন, আ, সু, বি, নি। তাহলে এই 4টা উপসর্গ কি? তৎসম বা সংস্কৃত উপসর্গ, একই সাথে এটি খাঁটি বাংলা উপসর্গ। এগুলো কি উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ। ওকে, আমরা আসি উপসর্গযুক্ত শব্দ কোনটি? প্রশ্নের উত্তরটা একটু দেন সবাই, এমসিকিউটার উত্তর দেন। উপসর্গযুক্ত শব্দ কোনটি একটু বলেন তো। এখানে এই প্রশ্নটাতে কি হবে, উপসর্গযুক্ত শব্দ কোনটি? এটা কিন্তু পরীক্ষা প্রশ্ন আসছে। উপসর্গ যুগে শব্দ গঠিত হয়েছে কোন শব্দটি? এই 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 অপশনগুলোর মধ্যে কোনটা উপসর্গ যুগে গঠিত হয়েছে? কোনটা উপসর্গ যুগে গঠিত হয়েছে? সবাই একটু বলেন তো, উপসর্গ যুগে গঠিত হয়েছে কোনটা? এখানে আছে জ্বালাতন, জ্বালাতন, কদবেল, মাচানা, পঙ্কজ। এখানে রাইট অ্যান্সার কি হবে বলেন তো দেখি, দ্রুত বলেন। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে কদবেল, কারণ এখানে আছে কদ। কদ কি আছে? কদ। কদ কুনি, দেখেন কদ কু নি পাতি বিবর রাম শশা সুহা, এগুলো কি উপসর্গ? কদ কু নি পাতি বিবর রাম শশা সুহা, এগুলো হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। কি উপসর্গ? এই কদ হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। কি উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ। কি উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8-9 সেশনের প্রশ্ন একটু খেয়াল করেন। অভাব অর্থে ব্যবহৃত হচ্ছে কোন উপসর্গটি? পরীক্ষায় কিন্তু এভাবে প্রশ্ন আসে। দেখেন ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন বলছে অভাব অর্থে ব্যবহৃত হচ্ছে কোন উপসর্গটি? অভাব অর্থে ব্যবহৃত হয়েছে, দেখেন এখানে আছে অকাশ, এখানে আছে আবছায়া, এখানে আছে আলুনি, এখানে আছে নিখুঁত। রাইট অ্যান্সার কি হবে সবাই একটু বলেন। রাইট অ্যান্সার কি হবে? ভাই জাহাঙ্গীরনগর সি ইউনিটের জন্য মিহিরজিকে পড়বো? হ্যাঁ মিহিরজিকে পড়ো ভাই, মিহিরজিকে বেস্ট বই। এটা আমিও পড়ছি, আমি যখন স্টুডেন্ট ছিলাম এটা বেস্ট বই ছিল ভাই। পড়বা, মজা পাবা, ইভেন এখান থেকে 100% কমন পাবা, ঠিক আছে। আমি বলি এই মিহিরজিকে বইটা, এটা এমন একটা বই, আমিও পড়ছি স্টুডেন্ট যখন ছিলাম তখন আমিও পড়ছি। এই বইটা একটা বেস্ট বই আমার কাছে মনে হয়েছে। সাধারণ জ্ঞানে এই বই, সাধারণ জ্ঞানের সাজেশন বললে ভাই এই বইয়ের উপরে কোনো বই নেই। সোজা কথা, এটাই সত্যি কথা, এটা অনেস্ট কথা।
আমি নিজে স্টুডেন্ট ছিলাম, আমি নিজে পড়ছি। ওকে, এখন একটু আসি, আমরা বলছি আলুনি। আলুনি মানে কি? আলুনি মানে হচ্ছে নুনের অভাব। 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 তাহলে এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। কি অর্থে? অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। ওকে, এরপরে আসি, দেখেন আছে এখানে কি আছে? অপমান শব্দটিতে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপমান। এই অপমান শব্দটিতে অপ কোন অর্থে ব্যবহৃত হয়েছে বলেন তো দেখি? অপমান শব্দটিতে অপ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? 15তম বিশেষের প্রশ্ন আছে। বিপরীত শব্দ, নিকৃষ্ট শব্দ, বিকৃত শব্দ, অভাব। তাহলে রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করেন তো, রাইট অ্যান্সার কি হবে? অপমান শব্দে, সবাই একটু লিখেন, অপমান শব্দে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপমান শব্দে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সবাই একটু কমেন্ট করেন। অপমান শব্দে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপমান শব্দে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সবাই একটু ঝটপট কমেন্ট করেন। অপমান শব্দে, আমি কিন্তু ক্লাস আবারও শেয়ার করে দিচ্ছি, সবাই যারা যারা যুক্ত আছেন সবাই ক্লাসটা শেয়ার করে দেন। অপমান শব্দে অপ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সবাই একটু কমেন্ট করেন। অপমান শব্দে অপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সবাই একটু কমেন্ট করেন। কোন অর্থে? কোন অর্থে? কোন অর্থে বলেন? কোন অর্থে? কোন অর্থে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে বিপরীত অর্থে। রাইট অ্যান্সার কি হবে? বিপরীত অর্থে। মানের বিপরীত কি? অপমান। মান, মান সম্মান। মানের বিপরীত কি? মানের বিপরীত হচ্ছে অপমান। অপমান কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপমান। মানের বিপরীত কি? অপমান। তাহলে মানের বিপরীত অপমান, বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার এ হবে। রাইট অ্যান্সার কি হবে? এ হবে। এটা 15তম বিশেষ এর প্রশ্ন। তৎসম বা সংস্কৃত উপসর্গ 20টা আমরা পড়াইছি একটু আগেই। ওকে, এখন একটু আসি, বলছে প্রণয় শব্দে, একটু খেয়াল করেন, প্রণয় শব্দে প্র উপসর্গটি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2010-11 সেশনের প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2010-11 প্রশ্ন বলছে প্রণয় শব্দে এখানে প্র যোগ নয়, এই প্রণয় শব্দে প্র উপসর্গটি কোন অর্থে, কোন উপসর্গ? প্র উপসর্গটি কোন উপসর্গ? শিক্ষা বইয়ের সাজেশন বেস্ট। হ্যাঁ, শিক্ষা বই আপনাদের ভালোবাসায় শিখতো, আমরা ছাপাচ্ছি আর শেষ হচ্ছে। ঠিক আছে, আমাদের প্রথম স্টক 3 দিনের মধ্যে আমরা শেষ করতে পারছি ইনশাল্লাহ। এবং আমাদের দ্বিতীয় এডিশনের বই এখন বাজারে আছে, এবং আমাদের কাছে যে বইটা আছে এটা দ্বিতীয় সংস্করণের বই। তো আপনারা খুব দ্রুত বইটা সংগ্রহ করে নেন, কারণ এটা লিমিটেড বই। আমরা অল্প সংখ্যক বই ছাপিয়েছি এবং অল্প সংখ্যক বই বাজারে আছে, এবং এগুলো আমরা আশা করি আমরা আর ছাপাবো না। হয়তো যদি খুব বেশি রিকোয়েস্ট থাকে তাহলে আবার হয়তো ছাপাবো। এবার 5000 বই ছাপিয়েছি, এর আগে আমরা 3000 ছাপিয়েছিলাম। এই 5000 বই শেষ হলে আমরা ইনশাল্লাহ আর বই, ইনশাল্লাহ না, মানে ছাপানোর ইচ্ছা নাই। ঠিক আছে, এরপর আমরা এই বই ছাপানো একটা লেন্দি প্রসেস, খুব টাফ বিষয়, ইভেন খুব খাটাখাটনির বিষয় আছে। আমি পড়ানোতে ফিরতে চাই, আমি পড়ানোর মানুষ, আমি ক্লাস নেয়ার মানুষ, আমি ক্লাসে ফিরতে চাই। তো আপনারা যারা যারা বই সংগ্রহ করছেন ভালো কথা, আলহামদুলিল্লাহ, পড়া শুরু করেন। আর যারা সংগ্রহ করেন নাই দ্রুত বইটা সংগ্রহ করে নেন। এটা একটা রিউমার ছড়াবে, এবছর এটা একটা রিউমার ছড়াবে যে 152 পৃষ্ঠার বই থেকে জাস্ট কমন দেখবেন, জাস্ট কমন, এভাবে দাগাবেন আর কমন দেখাবো, এভাবে দাগায় দাগায় কমন দেখাবো। আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি, আমি এবছর দাগায় দাগায় আপনাদেরকে কমন দেখাই দিব। পরীক্ষা শেষ, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা শেষ আপনাকে কমন দেখাই দিব, এই বই থেকে কমন দেখাই দিব। বুঝতে পারছেন? আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ, কমন দেখাই দেবো এই বই থেকে। জাস্ট 152 পৃষ্ঠার বই, 152 পৃষ্ঠার বই পড়ে আসলে বাজারে কমন পড়ে কিনা জাস্ট আপনার দেখবেন ইনশাল্লাহ, আশা করি ভালো দেখাতে পারবো। ওকে, তো যারা যারা সংগ্রহ করেন না দ্রুত সংগ্রহ করে ফেলেন। প্রণয় শব্দটি একটু খেয়াল করি, কোন উপসর্গ? রাইট অ্যান্সার কি হবে? এখানে আছে খাঁটি বাংলা উপসর্গ। না, এটা খাঁটি বাংলা হবে না, কারণ আমরা জানি খাঁটি বাংলা উপসর্গ, আমরা জানি অ অজ অনা আ আর আন আপ ইতি অনুকক্ষ নিপাতি বিবর রাম শশা সুহা, সেখানে প্রণয়। বিদেশি উপসর্গ তা হবে না, হবে কি আরবি উপসর্গ? তাও হবে না, হবে কি সংস্কৃত উপসর্গ, কারণ আমরা জানি প্রপরা পরিপতি অপসম আশু দুর্বিনীর অতি অধি অনু অব অবি অপি উপ উত। যেমন একটু দেখেন এখানে এই যে সংস্কৃত উপসর্গের মধ্যে আছে
প্র পরা পরিপতি, শুরুতে আছে প্র, তাহলে প্রণয় প্রণাম এগুলো প্র শব্দটি কি উপসর্গ, এগুলো হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ। এরপর বলছি আশুবিনী, এগুলো হচ্ছে খাঁটি বাংলা ও তৎসম দুইটাই উপসর্গ হবে। এখন একটু খেয়াল করি পরীক্ষা প্রশ্ন আসছে, দেখেন এইভাবে আসে প্রশ্ন যে আশুবিনী থেকে কিভাবে প্রশ্ন আসছে। আশুবিনী এই 4টি উপসর্গ কোন উপসর্গ, আশুবিনী এই 4টি উপসর্গ কোন উপসর্গ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশ্নটা আসছিল আশুবিনী শব্দটি কোন উপসর্গ, একটু খেয়াল করেন। আছে আমাদের এখানে বাংলা উপসর্গ, না এটা বাংলা উপসর্গ হবে না, এটা বাংলা উপসর্গ শব্দ হবে না, এটা বাংলা উপসর্গ হবে না, এটা বাংলা উপসর্গ হবে না। আছে তৎসম উপসর্গ, হ্যাঁ বাংলা তো আছে তৎসম আছে, কিন্তু এখানে বাংলাও হবে না তৎসম হবে না। কি হবে রাইট অ্যান্সার, কি হবে বাংলা ও তৎসম। নিচে দেখেন বাংলা ও তৎসম দুইটাই আছে, তার মানে এটা রাইট অ্যান্সার। বাংলাও হবে তৎসম হবে, কারণ এই বাংলা এবং তৎসম দুইটা তো নেওয়ার কোনো সুযোগ নাই। এটাও রাইট অ্যান্সার, এটাও রাইট অ্যান্সার, তাহলে এই দুইটা আছে কোন অপশনে, এই দুইটা আছে এই অপশনে, তাহলে এটা রাইট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, এরপরের প্রশ্নে আসি আমরা। আছে বিদেশি উপসর্গ, আছে কি বিদেশি উপসর্গ। মনে রাখবেন পৃথিবী দেশ কয়টা, পৃথিবীতে দেশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে বিদেশ, একটা বাংলাদেশ আর একটা হচ্ছে বিদেশ। বাংলাদেশ ছাড়া অন্য যত দেশ আছে সবগুলোকে বলা হয় বিদেশ, আর বাংলা ভাষা ছাড়া এবং তৎসম ভাষা ছাড়া পৃথিবীতে আর সব ভাষা হচ্ছে আমাদের কাছে বিদেশি ভাষা। আমরা প্রথমে আসবো আরবি উপসর্গতে, প্রথমে আসবো আমরা আরবি উপসর্গতে। আরবি উপসর্গগুলো কি কি, আরবি উপসর্গগুলো হচ্ছে যেমন আম, খাস, লা, লিখবেন সবাই আম খাস লা গর, তারপর লিখবেন বাজে খয়ের, বাজে খয়ের, আম খাস লাগর বাজে খয়ের, আম খাস লাগর বাজে খয়ের, আম খাস লাগর বাজে খয়ের। তাহলে উপসর্গ কয়টা, উপসর্গ হচ্ছে বাংলা আমাদের 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 সরি আমাদের উপসর্গের মধ্যে আমরা দেখলাম যে আমাদের আরবি উপসর্গ কি কি, আম খাস লাগর বাজে খয়ের, আম খাস লাগর বাজে খয়ের, আম খাস লাগর বাজে খয়ের। তাহলে এগুলো কি উপসর্গ, এগুলো হচ্ছে আমাদের আরবি উপসর্গ। আম খাস লাগর বাজে খয়ের, আম খাস লাগর বাজে খয়ের। আমাদের বইতে দেখেন এভাবে দেয়া আছে, যে উদাহরণ দেয়া আছে আম সাধারণ উপসর্গ, যেমন আমরা বলি আম জনতা, ঠিক আছে, আম মুক্তার, আম দরবার, ঠিক আছে। খাস, এই খাস উপসর্গটি ব্যবহৃত হয় কোথায়, খাস উপসর্গ দেখা আছে বিশেষ অর্থে, খাস মহল, খাস খাবার, খাস কামরা, খাস দরবার, ঠিক আছে। এগুলো কি উপসর্গ, খাসতে আছে। এরপরে দেখেন লাতে আছে, যেমন না অর্থে ব্যবহৃত হয় লা, দেখেন নালায়েক, না লাতে দেখেন লাতে আছে লাপাত্তা, মানে খোঁজ থাকে না যেগুলোর, লাপাত্তা। আমরা বললাম লা ওয়ারিশ, মানে ওয়ারিশ নাই যার, সেগুলোকে বলা হয় লা ওয়ারিশ, ঠিক আছে। লাখে রাজ, লাখে রাজ, এগুলো হচ্ছে আমাদের লা দিয়ে ব্যবহৃত হয়। গড় থেকে আছে যেমন গড় মিল, ঠিক আছে, গড়তে অভাব অর্থ হয়, যেমন গড় মিল, তার মানে কি মিলের অভাব। আছে গড় হাজির, তাহলে হাজিরের অভাব। দেখেন গড় রাজি মানে কি, মানে মানে মৌন রাজি আর কি, গড় রাজি মানে হচ্ছে ঠিক আছে চলে এরকম রাজি আর কি, গড় রাজি। তাহলে এগুলো কি উপসর্গ, এগুলো হচ্ছে আমাদের আরবি উপসর্গ। আম খাস লাগর বাজে খয়ের। দেখেন এখানে পরীক্ষা প্রশ্ন আসছে একটা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটে প্রশ্ন আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটে প্রশ্ন আসছে লাপাত্তা শব্দে, লাপাত্তা শব্দে, লাপাত্তা শব্দে এই লা উপসর্গটি কোন, লা উপসর্গটি কোন উপসর্গ। দেখেন এখানে আছে ফার্সি উপসর্গ, এখানে আছে ফার্সি উপসর্গ, এখানে উর্দু উপসর্গ, আরবি এবং হিন্দি। তাহলে দেখেন তো পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে কিনা। এরকম আমি এবছরও দেখাবো, আমাদের এই শিক্ষা বই থেকে, আমি এই শিক্ষা বই থেকে এবছরও দেখাবো, এভাবে পরীক্ষায় দেখবেন প্রশ্ন খালি আসবে। তাহলে আমাদের এখানে দেখেন দেয়া আছে লা, আমাদের দেয়া আছে কি দেখেন লাপাত্তা, দেখেন এই যে লাপাত্তা দেয়া আছে, লাপাত্তা, লাতে লাপাত্তা, লাপাত্তা কোন উপসর্গ, লাপাত্তা লা হচ্ছে না অর্থে, না অর্থে। লাপাত্তা শব্দটিতে দেখেন, লাপাত্তা শব্দটিতে না অর্থে, লা অর্থে কি আছে, লা অর্থে এটা আছে আমাদের আরবি উপসর্গতে। তাহলে লাপাত্তা শব্দে কি উপসর্গ, লাপাত্তা শব্দে এখানে আছে আরবি উপসর্গ। কি উপসর্গ আছে, আরবি উপসর্গ। সবাই দেখেন এরকম করে আমি দেখাবো, বই আমার বইতে হিউজ তথ্য আছে ভাই, যত যাই বলেন 152 পৃষ্ঠার বই, আপনি পড়তে গেলে বুঝবেন বইটা কতটা রিচ এবং কতটা রিচ তথ্য দেয়া আছে। এই বইটাতে যেগুলো জিনিস আছে সবগুলো কাজের জিনিস, মানে বেহুদা কোনো কথাবার্তা নাই। এই বইটাতে যা আছে সব কাজের জিনিস, যেগুলো আসবে পরীক্ষায় এইগুলোই দেয়া আছে। তার মানে আপনি প্রশ্ন পড়বেন, উত্তর পড়বেন, পরীক্ষায় গিয়ে কমন পাবেন, ঠিক আছে।
ওকে, তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? আরবি উপসর্গ। কারণ আমরা একটু আগে পড়ছি যে আমখাস লাগর, আমখাস লাগর, লা কোন উপসর্গ? লা হচ্ছে আরবি উপসর্গ। লা কোন উপসর্গ? আরবি উপসর্গ। ওকে, ও মাই গড, এখানে দেয়া আছে দেখছেন আমাদের শিক্ষা বই প্রথম এডিশনের বই 250 টাকা করে বিক্রি হয়েছে। ঠিক আছে, এখন আপনাদের জন্য আর কি করব ভাই, এই 250 না, এখন এই বইয়ের দাম আমরা নিচ্ছি প্রি অর্ডার মানে কুরিয়ার চার্জ সহ মাত্র 200 টাকা। কয় টাকা? মাত্র 200 টাকা আমরা অর্ডার নিচ্ছি। আপনারা অনেকেই বলেন ভাইয়া আমার স্থানীয় লাইব্রেরিতে বইটা পাচ্ছি না। আমার স্থানীয় লাইব্রেরিতে আমরা কি পাই না? বই পাই না। অনেক জায়গা থাকে মফস্বলে বই পাওয়া যায় না। তারা কি করবেন? তারা প্রি অর্ডার করতে পারেন আমাদের ঠিকানায়, যেমন 01814443392 এই নাম্বারে আপনি বিকাশ, নগদ, রকেট, পার্সোনাল নাম্বার জাস্ট 200 টাকা পাঠিয়ে আপনি আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং বিকাশ নাম্বার 4 ডিজিট লিখে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। কোথায়? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। আপনি এসএমএস করার পর অর্ডার কনফার্ম করা হবে 1 ঘন্টার মধ্যে, আর আপনার বইটি আপনার ঠিকানায় পৌঁছে যাবে 2 দিনের মধ্যে। কয়দিন? 2 কার্য দিবসের মধ্যে আপনার ঠিকানায় বইটি পৌঁছে যাবে। তো যারা যারা আমাদের থেকে এই শিক্ষা ফাইনাল সাজেশন বইটি সংগ্রহ করতে চান, অবশ্যই আপনার 200 টাকা এই নাম্বারে পাঠিয়ে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার লিখে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিন, আপনার ঠিকানায় বই পৌঁছে যাবে ইনশাআল্লাহ। স্যার সামনে বছর কোরিয়ান ড্রামা সিরিজ করবে কি? আমার এখন সময় নাই রে ভাই। স্যার উত্তরা লাইব্রেরিগুলোতে পাওয়া যাচ্ছে? উত্তরা লাইব্রেরিগুলোতে আমি খোঁজ নেই না, আপনি একটু খোঁজ নেন। বাংলা বাজার বইটা পাওয়া যাচ্ছে। আপনি যদি উত্তরা লাইব্রেরিগুলোতে বলেন যে ভাই আমাদের বই লাগবে, এই যে শিক্ষা বইটা, এই বইটা লাগবে, ছবিটা নিয়ে যাবেন, ছবিটা নিয়ে যা বলবেন এই বইটা লাগবে, ইনশাল্লাহ আপনাদেরকে বই এনে দেবে। লাইব্রেরিতে 150 টাকায় পাবেন। লাইব্রেরিতে পারলে লাইব্রেরি থেকে সংগ্রহ করে নেন, এটা ভালো হবে। 150 টাকা নেবে, আর 50 টাকাতে আপনার আইসক্রিম খাবেন। ঠিক আছে, আর আমাদের কাছ থেকে নিলে কুরিয়ার চার্জ সহ আপনার বইয়ের দাম 200 টাকা। কত টাকা? 200 টাকা। ঠিক আছে, ওকে, আমরা একটু পড়াশোনায় আসি। তো আমরা আসি ফার্সি উপসর্গ। কি উপসর্গ? ফার্সি উপসর্গ। আমি মূলত ফার্সি উপসর্গটা আমি একটা টেকনিক দিয়ে শিখাই। সে টেকনিকটা হচ্ছে একটা বিয়ের গল্প দিয়ে। কি দিয়ে? বিয়ের গল্প দিয়ে। আমাদের এই বিয়ের গল্পে বনিম নামে একজন বাচ্চা ছেলে আছে। কি নামে? বনিম নামে। ছেলেটার নাম হচ্ছে বনিম। এই বনিম কি করে? এই বনিমের বড় বোনের বিয়ে। বনিমের বড় বোনের বিয়ে। আপনার গ্রামের বাড়িতে বিয়ে খেয়েছেন কিনা আমি জানি না, গ্রামে বিয়ে হয় যখন এরকম গেট থাকে, বরযাত্রীদের এরকম গেট থাকে, গেটে ফিতা ধরা হয়, ফিতা ধরে বলে যে টাকা না দিলে গেটে ঢুকতে দিব না। ঠিক আছে, বিয়ের গেটে টাকা না দিলে ঢুকতে দেয় না। তখন টাকা কারা নেয়? টাকা নেয় হচ্ছে শালারা, মানে বউয়ের ছোট ভাই বোন থাকলে। তো দেখেন এই বনিমের বড় বোনের বিয়ে, বনিমের বড় বোনের বিয়ে, দেখবেন বিয়ে বাড়িতে গ্রামে এরকম একটা টেবিল থাকে, কি থাকে, সরি, এরকম একটা ড্রাম থাকে। ড্রামের মধ্যে একটা বেসিন, ড্রাম দিয়ে একটা বেসিন বানানো হয়। কি বানানো হয়? বেসিন বানানো হয়। আর এখানে কি থাকে? একটা কসকো গ্লিসারিন সোপ থাকে, যেটা দিয়ে কি করে? খাবার শেষে মানুষ হাত ধোয়। কি করে? মানুষ হাত ধোয়। তো আমাদের এই বনিম কি করছে? বাচ্চা ছেলে বনিম, সে এই পানি পেয়া সে বদনা নিয়ে খেলাধুলা শুরু করছে। কি করছে? বদনা নিয়ে খেলাধুলা শুরু করছে। ঠিক আছে, বদনা দিয়ে খেলতেছে। তখন বনিমের চাচা বলতেছে, বনিম এই ফিধর মানে হচ্ছে ফিতাধর, গেটে ফিতা ধরে টাকা পাবি। বনিম ফিধর, বেকার বদনা কম্বর। বেকার মানে হচ্ছে অযথা বদনা কম্বর। তাহলে কি বলছে? দেখেন, বলছে বনিম ফিধর, বনিম ফিধর বেকার বদনা কম্বর। বেকার বদনা কম্বর। এখানে 10টা উপসর্গ আছে। দেখেন টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে বনিম ফিধর বেকার বদনা কম্বর। এখানে কয়টা উপসর্গ আছে? এখানে 10টি উপসর্গ আছে। কয়টি উপসর্গ আছে? 10টা উপসর্গ আছে। তাহলে আপনি মনে রাখবেন ফার্সি উপসর্গ কয়টা? 10টা। মনে রাখার টেকনিক কি? বনিম ফিধর বেকার বদনা কম্বর, বনিম ফিধর বেকার বদনা কম্বর, বনিম ফিধর বেকার বদনা কম্বর। এই টেকনিকের মাধ্যমে আপনি মনে রাখতে পারবেন আমাদের এই ফার্সি উপসর্গগুলো। ফার্সি উপসর্গগুলো কি কি? বনিম ফিধর বেকার বদনা কম্বর।
বইগড় লাইব্রেরিতে বইটা পাওয়া যাচ্ছে, বইগড়, রাজশাহীর বইগড় লাইব্রেরিতে এই বইটা পাওয়া যাচ্ছে, আর অনেক লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। অবশ্যই অবশ্যই বইগড় লাইব্রেরিতে এই বইটা পাওয়া যাচ্ছে। আমি নিজে খোঁজ নিয়েছি, বইগড় লাইব্রেরিতে হিউজ পরিমাণ বইটা সেল হচ্ছে। তো আপনারা যারা আছেন 150 টাকা দিয়ে রাজশাহী বইগড় লাইব্রেরি থেকে এই বইটা সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে, রংপুরের সব লাইব্রেরিতে বইটা পাওয়া যাচ্ছে, সকল বড় বড় লাইব্রেরি যেগুলো আছে রংপুরে সকল লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। আপনাদের ময়মনসিংহ কলেজ লাইব্রেরিতে বইটা পাওয়া যাচ্ছে, কলেজ লাইব্রেরি। ঠিক আছে, এছাড়াও বাংলাদেশের যত বড় লাইব্রেরি আছে সব লাইব্রেরিতেই কম বেশি বইটা পাওয়া যাচ্ছে। তো আপনারা জাস্ট একটু বইটা দেখাবেন যে বাংলা এই শিক্ষা বইটা, রাশেদ স্যারের এই শিক্ষা বইটা আছে কিনা। আপনি বললে আপনাদেরকে বইটা দিয়ে দিবে মাত্র 150 টাকা। বাংলাদেশের সবচেয়ে কিউট সাজেশন, সবচেয়ে সুন্দর গুছানো সাজেশন মাত্র 150 টাকা। ঠিক আছে, যশোরে পাওয়া যাবে, যশোরে পাওয়া যাবে না? হ্যাঁ, যশোরেও পাওয়া যাবে, ইনশাল্লাহ যশোরেও পাওয়া যাবে। ওকে, আমরা একটু আসি। বনিম ফিদার বেকার বদনা কম্বর, না পেলে আমি তো আছি, সমস্যা কি, আমার থেকে নিয়ে নিও। দেখো, এখন লিখবা আমরা ইংরেজি উপসর্গ। ইংরেজি উপসর্গগুলো কি কি? ইংরেজি উপসর্গগুলো হচ্ছে হেড, সাব, হেড, সাব। লিখো সবাই, হেড, সাব, ফুল, হাফ, হেড, সাব, ফুল, হাফ, হেড, সাব, ফুল, হাফ, ডবল প্রো। এগুলো কি উপসর্গ? এগুলো হচ্ছে আমাদের ইংরেজি উপসর্গ। হেড, সাব, ফুল, হাফ, ডবল প্রো। স্যার পরিমণি কার? পরিমণি সবার। ঠিক আছে, পরিমণি সবার। পরিমণি স্যার, আপনার মতো কিউট আপনার বইটা, থ্যাংক ইউ। রাজশাহীতে অ্যাভেলেবেল, রংপুরে ভাই সব লাইব্রেরিতে পাবা, সব লাইব্রেরিতে পাবা। আরাম বুকসে পাবা, লালবাগে যে দা বেস্টের নিচে যে লাইব্রেরি আছে আরাম বুকস, নিলয় ভাইয়ের লাইব্রেরিতে পাবা, রংপুরে সব লাইব্রেরিতে পাবা। ঠিক আছে, বিশেষ করে তুমি কোথাও না পেলে অবশ্যই লালবাগের যে লাইব্রেরিগুলো আছে, লালবাগের লাইব্রেরিগুলোতে সব লাইব্রেরিতে আছে বই। ওকে, তাহলে ইংরেজি উপসর্গ কি? হেড, সাব, ফুল, হাফ, এগুলো হচ্ছে ইংরেজি উপসর্গ। যেমন হেড পণ্ডিত, হেড মাস্টার, সাব থেকে হচ্ছে সাব রেজিস্টার, সাব ইন্সপেক্টর, ফুল থেকে হচ্ছে ফুল হাতা, ফুল প্যান্ট। ঠিক আছে, হাফ থেকে হচ্ছে হাফ হাতা, হাফ প্যান্ট। এগুলো হচ্ছে আমাদের ইংরেজি উপসর্গ। এছাড়া আছে আমাদের হিন্দি উপসর্গ। কি উপসর্গ আছে? হিন্দি উপসর্গ। হিন্দি উপসর্গ হচ্ছে হর। এই হর হচ্ছে হিন্দি উপসর্গ। যেমন আমরা বলি হর হামেশা, হিন্দিতে কথা বলি হর হামেশা, তাহলে হর কি উপসর্গ? হর হচ্ছে একটা হিন্দি উপসর্গ। হর কি উপসর্গ? হিন্দি উপসর্গ। এরপরে আসি আমরা হরেক। এই হরেক হচ্ছে আমাদের উর্দু উপসর্গ। আমরা এতক্ষণ কি করলাম? হরেক রকম উপসর্গ শিখলাম। কি শিখলাম? হরেক রকম উপসর্গ শিখলাম। আমরা এতক্ষণ কি শিখলাম? হরেক রকম উপসর্গ শিখলাম। তাহলে এই হরেকটা কি? এই হরেকটা হচ্ছে আমাদের একটা উর্দু উপসর্গ। তাহলে আমরা বলি হরেক রকম, হরেক মাল, হরেক পণ্য, হরেক বিষয়। তাহলে এই হরেকটা হচ্ছে কি? হরেকটা হচ্ছে একটা উর্দু উপসর্গ। কি উপসর্গ? উর্দু উপসর্গ। অনেকেই মূলত হরেক আর হচ্ছে হর, হরেক আর হর, এগুলো হচ্ছে হরেক হর, হরেক হর, এই দুটা হচ্ছে হিন্দি উপসর্গ। অনেকেই বলে হিন্দি ও উর্দু উপসর্গ। অনেকেই বলে হিন্দি ও উর্দু উপসর্গ। মূলত হিন্দি ভাষা আর উর্দু ভাষা অনেকটাই কাছাকাছি, এর জন্য হর আর হচ্ছে হরেক, হর আর হরেক এই দুইটাকে হিন্দি এবং উর্দু উপসর্গ বলা হয়। হর এবং হরেককে হিন্দি এবং উর্দু উপসর্গ বলা হয়। এখন একটু আমরা আসি, একাধিক উপসর্গ সাধিত কিছু প্রশ্ন আছে, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে। একাধিক উপসর্গ সাধিত কিছু প্রশ্ন আসে, হেডলাইন করেন একাধিক উপসর্গ সাধিত শব্দ, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। একাধিক উপসর্গ সাধিত শব্দ, দেখেন এই শব্দটার মধ্যে এখানে জাস্ট একটু খেয়াল করি, এখানে জাস্ট হার, এটা হচ্ছে মূল শব্দ। এই হারটা কি? হারটা হচ্ছে একটা মূল শব্দ। হারটা কি? হার হচ্ছে একটা মূল শব্দ। হারটা কি? এই হারটা হচ্ছে একটা মূল শব্দ। হার হচ্ছে একটা মূল শব্দ। আর হার শব্দের আগে যে আছে সব, অবি, বি, আ, এই চারটাই হচ্ছে একটা উপসর্গ। এই চারটা কি? এই চারটা হচ্ছে উপসর্গ। তাহলে একটু খেয়াল করেন, পরীক্ষায় প্রশ্ন আসবে আপনাদের এরকম ভাবে যে সমবিব্যবহার এই শব্দটিতে কয়টি উপসর্গ আছে? এই শব্দটিতে চারটি উপসর্গ আছে। কয়টা উপসর্গ আছে? চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। সংযোগ, অভিযোগ, বিযোগ, আযোগ, হার। তাহলে সমব্যবহার শব্দটিতে কয়টি উপসর্গ আছে? চারটি উপসর্গ আছে। ওকে, এরপর আসি সম্প্রদান। সম্প্রদান কি লেখা আছে? সম্প্রদান। এই সম্প্রদান শব্দে দান শব্দটা হচ্ছে মূল শব্দ। দান শব্দটা কি শব্দ? দান শব্দটা হচ্ছে আমাদের
মূল শব্দ। দান শব্দটি হচ্ছে আমাদের মূল শব্দ। আর দানের আগে যে আছে সম এবং প্র, এই দুইটা হচ্ছে উপসর্গ। তাহলে সম্প্রদান শব্দে কয়টা উপসর্গ আছে? দুইটি উপসর্গ আছে। কয়টা উপসর্গ আছে? দুইটা উপসর্গ আছে। যেমন আমি লিখলাম নিরপরাধ, আমি কি লিখলাম? নিরপরাধ। একটু খেয়াল, আমি লিখলাম নিরপরাধ। তাহলে নিরপরাধ শব্দের রাধ হচ্ছে মূল শব্দ, আর এর আগে যে নি এবং অপ, এখানে কয়টা উপসর্গ আছে? এখানে দুইটি উপসর্গ আছে। কয়টি উপসর্গ আছে? দুইটি উপসর্গ আছে। তাহলে নিরপরাধ শব্দে কয়টি উপসর্গ আছে? দুইটি উপসর্গ আছে। আছে অনুসন্ধান। অনুসন্ধান শব্দে দেখেন এই দান শব্দটা হচ্ছে মূল শব্দ, আর এখানে অনু এবং সম, এখানেও দুইটা উপসর্গ আছে। কয়টা উপসর্গ আছে? দুইটা উপসর্গ আছে। সতিশয়। সতিশয় শব্দের শয় হচ্ছে মূল শব্দ, এখানে স যোগ অতি যোগ শয়, এখানে স আর অতি, এখানে দুইটা উপসর্গ আছে। আমি বললাম প্রত্যুপকার। তাহলে প্রত্যুপকার শব্দ, এখানে কার শব্দটা হচ্ছে মূল শব্দ, এখানে প্রতিযোগ উপ, এখানেও দুইটা উপসর্গ আছে। দুইটা উপসর্গ আছে। আছে অনতি বৃহৎ। এখানে বৃহৎ শব্দটা হচ্ছে মূল শব্দ, এখানে অ আর অতি হচ্ছে উপসর্গ। তাহলে দুইটি উপসর্গ আছে। আছে বিনির্মাণ। বিনির্মাণ শব্দে মান শব্দটা হচ্ছে মূল শব্দ, এখানে বি এবং নির, এগুলো হচ্ছে উপসর্গ। এগুলো কি? উপসর্গ। এটা হচ্ছে দুইটা উপসর্গ আছে। আমি বললাম অভিনিবেশ। এখানে বেশ শব্দটা হচ্ছে মূল শব্দ, নি আর অভি, এখানে দুইটা উপসর্গ আছে। আমি বললাম প্রতিসংহার। তাহলে এখানে হার হচ্ছে মূল শব্দ, এখানে সম আর প্রতি, এই দুইটা হচ্ছে উপসর্গ। তাহলে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, এরকম করে শব্দ দেওয়া থাকবে। শব্দ দিয়ে বলবে উক্ত শব্দটিতে কয়টি উপসর্গ আছে, উক্ত শব্দটিতে কি আছে, কয়টি উপসর্গ আছে। তাহলে এইভাবে যদি শব্দ দেওয়া থাকে, তাহলে আপনি খুঁজে বের করবেন এই শব্দতে কয়টি উপসর্গ আছে। স্যার ড্রি ব্যাচই বাড়ে, সেকেন্ড টাইম ব্যাচে ক্লাস নেবেন না? ক্লাস তো আপনাদের হাসনাত স্যার নিচ্ছে, তাহলে আমার নেওয়ার কি দরকার? যদি আমার কখনো দরকার মনে হয় তাহলে অবশ্যই নিব। যদি আমার ক্লাস আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই নিব, কেন নিব না? স্যার আপনার বইয়ে এইটা কেন নাই? আমার বইটা নাই। আজকে আমি ক্লাস শেষে এখনই হৃদয় এখনই এই পৃষ্ঠা আমি আপলোড দিয়ে দিব। এটা আমাদের নেক্সট এডিশনে বইতে আছে 65 পৃষ্ঠায়। আমি আজকে ক্লাস শেষে উপসর্গ টপিকস এর উপরে আমি এগুলা দাগায়া আপনাদেরকে আমি পোস্ট করে দিব ইনশাআল্লাহ। আজকে ক্লাস শেষে 10 মিনিটও লেট হবে না। ক্লাস শেষে আপনারা ক্লাসটা একটু শেয়ার করেন। ক্লাস শেষে উপসর্গের উপরে আমি সব হাইলাইট করে আমি এখনই ক্লাস শেষে দিয়ে দিব। ঠিক আছে? ক্লাস শেষে হইতে 5 মিনিট, ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে পাবেন। ওকে, শুধু এগুলো না, আরো আছে। দেখেন অভিনিবেশ শব্দটিতে কয়টি উপসর্গ আছে? কোন বিশ্ববিদ্যালয়ে আসছে? বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসছে 2011 সালে। অভিনিবেশ শব্দটিতে কয়টি উপসর্গ আছে বলেন দেখি? অভিযোগ নিযোগ বেশ। তাহলে দেখেন এখানে বেশ শব্দটা হচ্ছে মূল শব্দ, এর আগে আছে অভি আর নি, অভি আর নি। তাহলে এখানে কয়টা উপসর্গ আছে বলেন দেখি? এটাতে কয়টা উপসর্গ আছে? খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছেন না? 63 নম্বর পৃষ্ঠা, সরি 65 নম্বর পৃষ্ঠায় আছে, শিক্ষা বইয়ের 65 নম্বর পৃষ্ঠা। যদি খুঁজে না পান এখানে আমি স্ক্রিনশট দেওয়ার সুযোগ দিচ্ছি, আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নেন। এই যে স্ক্রিনশট দিয়ে নেন, এই যে স্ক্রিনশট দিয়ে নেন। সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন। সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন। 10টা উপসর্গ আছে, এগুলো গুরুত্বপূর্ণ উপসর্গ। এই যে এখানে আমি দাঁড়াইছি, আমিও আছি স্ক্রিনশটে। ঠিক আছে? দেখেন আমি বলছি অভিনিবেশ, এটা কিন্তু পরীক্ষা আসছে। অভিনিবেশ, এটা বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসছে। অভিনিবেশ কই? অভিনিবেশ, এই যে অভিনিবেশ। অভিনিবেশ শব্দটি কয়টি উপসর্গ আছে? অভিনিবেশ শব্দটিতে কয়টি উপসর্গ আছে? দেখেন আসছে অভিনিবেশ। অভিনিবেশ শব্দটিতে কয়টি উপসর্গ আছে? অভিনিবেশ শব্দটিতে কয়টি উপসর্গ আছে? স্যার আপনি তো সাহিত্যের ক্লাস নিচ্ছেন, আবার কন্টিনিউ করেন প্লিজ। ইনশাল্লাহ নিব, ইনশাল্লাহ। স্যার আপনার ক্লাস বেস্ট, থ্যাংক ইউ। ওকে, আমরা একটু আসি যে অভিনিবেশ, এটা স্ক্রিনশট নিছেন? ওকে, স্ক্রিনশট ডান হলে লিখেন এসএস ডান। দেখেন এই অভিনিবেশ শব্দটিতে কয়টি উপসর্গ আছে? দুইটি উপসর্গ আছে, অভি আর হচ্ছে নি। অভি আর হচ্ছে নি, অভি আর নি। তাহলে এই কয়টা উপসর্গ? দুইটা উপসর্গ আছে। এরপর আসি একাধিক উপসর্গ সাধিত শব্দ কোনটি? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 5-6 সেশনে আসছে। একাধিক উপসর্গ সাধিত শব্দ কোনটি? একাধিক উপসর্গ সাধিত শব্দ কোনটি? সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান একাধিক উপসর্গ সাধিত শব্দ কোনটি? একাধিক উপসর্গ সাধিত শব্দ হচ্ছে এখানে বলেন অতিশয়, প্রবেশ, নিরপরাধ। এই হবে নিরপরাধ। নিযুগ, অপযোগ, রান, নিরপরাধ। এখানে দুইটা উপসর্গ আছে। কয়টা উপসর্গ আছে? দুইটা উপসর্গ আছে। আর বাকিগুলোতে একটা উপসর্গ আছে। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে নিরপরাধ। ওকে, এরপরে আসি। দেখেন আছে অকর্মক।
অকর্ম শব্দটিতে কয়টি উপসর্গ আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট ভর্তি 2023 আসছে প্রশ্নটা। দেখেন অকর্মক অপকর্ম শব্দটিতে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপকর্ম মানে কি? খারাপ কর্ম। স্যার ইউ আর দ্য বেস্ট টিচার বাংলা। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আপনাদের এরকম ভালোবাসায় সিক্ততার কারণেই ইনশাল্লাহ আমি ফ্রি ক্লাসগুলো নিতে পারি। ইভেন বাংলাদেশে অনেক লেখক আছে, অনেক ভাই আছে যারা ফ্রি ক্লাস এই মুহূর্তে নিচ্ছে না, সারা বছর নিলেও এই মুহূর্তে নিচ্ছে না, কারণ এই মুহূর্তে আমরা এডমিশনের ক্লাস নিয়ে হুঁশ পাই না। তার মাঝখানেও সারাদিন আজকে ক্লাস নিচ্ছে, এখন পর্যন্ত খাওয়া হয়নি। সত্যি কথা, অনেস্টলি এখন পর্যন্ত ভাত খাওয়া হয়নি সকাল থেকে। তো আপনাদের ক্লাসটা শেষেই এরপরে খাওয়া দাওয়া করবো। মানে সারাদিন আমি 8 ঘন্টা আমি ইউসিসি মৌচাক ব্রাঞ্চে ক্লাস নিয়ে আসছি। 8 ঘন্টা ক্লাস নিয়ে এসে সন্ধ্যাবেলা থেকে আপনাদের বইয়ের কাজ করলাম, বইয়ের কুরিয়ারে বই পাঠাইলাম, যারা যারা অর্ডার করছেন বই পাঠাইছি। এরপরে আবার দেখেন এই যে এখন ক্লাস নিচ্ছি, ক্লাস শেষে এরপরে খাবার দাবার খেয়ে এরপর রান্না, মানে রান্না করে তারপর খাওয়া দাওয়া। ঠিক আছে, তো আপনাদের জন্য এত কষ্ট করি, ইনশাল্লাহ আপনারা যদি দিন শেষে সফল হন, সেই সফলতাই আমার সফলতা। ঠিক আছে, ওকে, একটু খেয়াল করি। তাহলে একটু খেয়াল করেন, অপশব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপশব্দটি নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। ওকে, এরপরে আসি, আছে বিজ্ঞান শব্দে বি শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিজ্ঞান শব্দে বি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিজ্ঞান শব্দে বি উপসর্গটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। কি অর্থে? বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। আপনাদের পরীক্ষা সন্নিকটে, এখন আমি দায়িত্ব নিয়েছি আপনাদেরকে দায়িত্ব পালন করব না? অবশ্যই দায়িত্ব পালন করবো। আমি কথা দিয়েছিলাম যে শিক্ষা বইটা যারা যারা কিনবেন, শিক্ষা বইয়ের উপর আমি ফ্রি ক্লাস নিব। আমি ফ্রি ক্লাস তো আমার নেওয়া, এটা আমার দায়িত্ব, আমি যেহেতু আমার কথা দিয়েছি। তো একটু আসি, তারপরে দেখেন আছে গড়মিল শব্দটিতে দেখেন, গড়মিল শব্দটিতে গড় উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? গড়মিল মানে কি? মিলের অভাব। গড়মিল মানে হচ্ছে মিলের অভাব। গড়মিল মানে কি? মিলের অভাব। তাহলে এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। অভাব আছে কোথায়? অভাব আছে অপশন 4-এ, অপশন ডিতে আছে। অভাব কোথায় আছে? অপশন 4-এ আছে। ওকে, এরপরে আসি। এরপর আসছে নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত হয়নি? খেয়াল করেন, 13তম বিশেষের প্রশ্ন। নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত হয়নি? অনুবাদ, অষ্টমী, নির্ণয়, সম্পূর্ণ। নিচের কোনটি, একটু খেয়াল করেন, নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত হয়নি? নিচের কোনটি উপসর্গ যুগে গঠিত হয়নি? সবাই একটু বলেন, নিচের কোনটি উপসর্গ যুগে গঠিত হয়নি? নিচের কোনটি উপসর্গ যুগে গঠিত হয়নি? নিচের কোনটি উপসর্গ যুগে গঠিত হয়নি? বলেন, রাইট অ্যান্সার কি হবে? নিচের কোনটি উপসর্গ যুগে গঠিত হয়নি? বলেন, নিচের কোনটি উপসর্গ যুগে গঠিত শব্দ হয়নি? বলেন, আছে কি অনুবাদ, আছে অষ্টমী, আছে নির্ণয়, একটু দেখেন, অষ্টমী, নির্ণয়, সম্পূর্ণ। সবাই একটু কমেন্ট করেন, রাইট অ্যান্সার কি হবে? সবাই কমেন্ট করেন, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে বলেন দেখি। রাইট অ্যান্সার কি হবে? বলেন দেখি। রাইট অ্যান্সার কি হবে? সংযোগপূর্ণ, সম্পূর্ণ। এটা না, এটা রাইট অ্যান্সার হবে না। ঠিক আছে, আছে অষ্টমী, আছে অনুযোগবাদ, দেখেন অনুবাদ, আছে নির্ণয়, অষ্টমী। রাইট অ্যান্সার হবে অষ্টমী। রাইট অ্যান্সার কি হবে? অষ্টমী। বাকি সবগুলোই উপসর্গ আছে, অষ্টমীর কোনো উপসর্গ
নাই। ওকে, রাইট অ্যান্সার হবে অষ্টমী। রাইট অ্যান্সার কি হবে? অষ্টমী। নির্ণয় বলছিলাম, নির্ণয় শব্দে উপসর্গ আছে, নি উপসর্গ আছে। ওকে, এখন আসি আমরা বদমেজাজি। বদমেজাজি শব্দটিতে কয়টি উপসর্গ আছে? বদমেজাজি শব্দটিতে এইখানে দেখেন, বদমেজাজি শব্দে বদ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বদ 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 কোন উপসর্গ বলেন তো? বদ কোন উপসর্গ? বদ বদ কোন উপসর্গ? বদ কোন উপসর্গ বলেন তো দেখি? বদ কোন উপসর্গ? বদ কোন উপসর্গ? বদ কোন উপসর্গ? বদ কোন উপসর্গ বলেন দেখি? বদ কোন উপসর্গ? বদ কোন উপসর্গ বলেন? বদ কোন উপসর্গ? ফার্সি উপসর্গ। আমরা পড়েছিলাম যে বদনা, বনিম ফিদর বেকার বদনা কম্বর, বনিম ফিদর বেকার বদনা কম্বর, তাহলে এখানে বদ ছিল, তাহলে বদ কোন উপসর্গ? ফার্সি উপসর্গ। কি উপসর্গ? ফার্সি উপসর্গ। কি উপসর্গ? ফার্সি উপসর্গ। আশা করি উপসর্গ থেকে যদি আপনার পরীক্ষা প্রশ্ন আসে আপনি সঠিক উত্তর করতে পারবেন। আর যারা যারা এখনো শিক্ষা বইটা অর্ডার করেন নাই, এটা কেবল বই না, এটা একটা কোর্স। আপনি যদি এই বইটি অর্ডার করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ এই বইয়ের উপরে রেগুলার লাইভ ক্লাস হবে, প্রত্যেকটা টপিক ধরে ধরে লাইভ ক্লাস হবে। ইভেন আমি আপনাদেরকে কথা দিতে পারি না, তবে আমি এতটুকু ইনশিওর করতে পারি, ইউসিসির যতগুলো এক্সাম হয়েছে সবগুলোর প্রশ্ন সলভ ক্লাস দেবো ইনশাল্লাহ। এই বইটা যারা যারা কিনতেছেন তাদের জন্য আলাদা একটা গ্রুপ খোলা হচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে সকল আপডেট দেওয়া হয়। আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে আমাদের সকল ক্লাস আপডেট দেওয়া হয়। এই বইয়ের উপরে আমি ফ্রি ক্লাস নিব, প্রত্যেকটা টপিক্সের উপর ফ্রি ক্লাস নিব। এই বইটা আপনি কিনলে 150 টাকায় বই কিনলেন না, বরং একটা কোর্স কিনলেন। আপনারা অনেকেই 1000 2000 টাকা দিয়ে ভাইদের কাছে প্রাইভেট পড়েন, অনলাইনে প্রাইভেট পড়েন। আপনার প্রাইভেট পড়া লাগবে না, প্রত্যেকটা টপিক্সের উপর আমি ক্লাস নেব ইনশাল্লাহ। আগামীকাল রাত 9টায় সমাসের উপর ক্লাস হবে। যারা সমাসের ক্লাস করতে চান অবশ্যই আগামীকাল রাত 9টার ক্লাসে উপস্থিত থাকবেন। আর যারা সমাসের ক্লাস করছেন তারা রিভিশন দেওয়ার জন্য হলো এই ক্লাসটাতে অংশগ্রহণ করবেন। আর যারা যারা ঢাকার বাইরে থেকে আমার কাছ থেকে বই সংগ্রহ করতে চান তারা এই নাম্বারে 01814443392 নাম্বারে টাকা পাঠিয়ে, কত টাকা পাঠাবেন? এখানে 250 লেখা আছে না, 250 না, আপনি 250 টাকা পাঠাতে হবে না। আপনি কুরিয়ার চার্জ সহ বইয়ের দাম পাঠাবেন 200 টাকা। কয় টাকা? 200 টাকা। কয় টাকা? 200 টাকা। 200 টাকা পাঠাবেন। 200 টাকা পাঠিয়ে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে দিলে আপনার ঠিকানায় বই পৌঁছে যাবে আগামী 2 দিনের মধ্যে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। ভাইয়া বইটা কি পাওয়া যাবে? হ্যাঁ, বই পাওয়া যাবে। আপনারা ক্লাসে থাকাকালীন সময়ে আপনারা যারা যারা অর্ডার করবেন আপনাদের জন্য 10 টাকা করে আমি আপনাদের জন্য আরো অফার দিয়ে দিচ্ছি। এখন ক্লাসটা 5 মিনিট চলবে, আর 5 মিনিট ক্লাসটা আমি স্ক্রিনে থাকবো। স্ক্রিনে থাকা অবস্থায় কেউ যদি এই নাম্বারে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে এখন টাকা পাঠান তাহলে আপনারা 190 টাকা পাঠাবেন। 10 টাকা আপনাদের জন্য এই ক্লাস চলাকালীন সময়ে যারা টাকা পাঠাবেন তাদের জন্য 10 টাকা ডিসকাউন্ট। ঠিক আছে, এটা আপনাদের জন্য চিপস কেনার উপহার। ঠিক আছে, যে অষ্টমী হবে কি? হ্যাঁ, অষ্টমী হবে। যারা ক্লাস চলাকালীন সময়, আমি ক্লাসে 5 মিনিট আছি, আপনারা 5 মিনিটে কে কে টাকা পাঠাবেন, টাকা পাঠাতে পারেন। এই ক্লাস চলাকালীন সময় আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের 200 টাকা পাঠিয়েছে 612, লাস্ট নাম্বার হচ্ছে 612। এই নাম্বার থেকে আমাদের নাম্বারে 200 টাকা আসছে, যে টাকা পাঠাইছেন আসছে। ইনশাল্লাহ এটা আবার কেউ অন্য কেউ বলেন না, কারণ সম্পূর্ণ নাম্বার ছাড়া আমি আপনাদের টাকা রিসিভ করতে পারবো না। তো যারা যারা শিখা সাজেশনটা অর্ডার করতে চান, স্যার শিখা বইয়ের পেজ কবে থেকে ক্লাস শুরু হবে? পেজে শিখা পেজে তো ক্লাস হচ্ছে। ও পেজ ধরে কবে থেকে ক্লাস শুরু হবে? পেজ ধরে ক্লাস, আমরা এখন টপিক ধরে ক্লাস নিচ্ছি। ইনশাল্লাহ আমরা খুব দ্রুত পেজ ধরেও ক্লাস নেব। যারা যারা অর্ডার করতে চান আমি এখনো স্ক্রিনে আছি। যারা যারা অর্ডার করতে চান, শিখা বইটি অর্ডার করতে চান, দ্রুত এই নাম্বারে 200 টাকা পাঠিয়ে, 200 না, এখন যদি ক্লাস চলাকালীন সময় কেউ পাঠান তাহলে 190 টাকা পাঠিয়ে আপনারা মেসেজ করতে পারেন। ভাই শিখা কি লিখছেন? শিখা বই তাই যা আমরা এডমিশনের সময় পাই। ও আচ্ছা, শিখা বই তাই যা আমরা এডমিশনের সময় পাই। বাহ, খুব সুন্দর সুন্দর সুন্দর। ঠিক আছে, জুবায়ের শেখ, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, নিচে বইটা অনেক হেল্পফুল, নিচি বইটা অনেক হেল্পফুল, থ্যাংক ইউ যারা বইটা নিয়েছেন অসংখ্য ধন্যবাদ। যারা বইটি সংগ্রহ করেন নাই দ্রুত বইটা সংগ্রহ করে নেন।
আর আমরা 1 মিনিট আছি ক্লাসে। যারা টাকা পাঠাতে চান অবশ্যই এই নাম্বারে 01814443392 অথবা আপনারা এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট যে কোনো মাধ্যমে টাকা পাঠিয়ে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ইনশাল্লাহ আমরা অর্ডার কনফার্ম করে আপনাদেরকে বই পাঠিয়ে দিব। লিখছেন হ্যাঁ না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাদের সালাম আমি গ্রহণ করলাম। তো যারা যারা যুক্ত আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করেন। আমরা আর 1 মিনিট ক্লাসে আছি। এই 1 মিনিটের মধ্যে যদি কেউ অর্ডার করতে চান অর্ডার করতে পারেন, অথবা যারা ভাবছেন যে না ভাই আমি রাতে অর্ডার করব বা আমি আরো আধা ঘন্টা পরে অর্ডার করতে পারেন, সমস্যা নাই। সেক্ষেত্রে আমাদের এই পেজে আপনি শিক্ষা সাজেশন অর্ডার করতে চাই লিখে মেসেজ করে রাখেন। শিক্ষা সাজেশন অর্ডার করতে চাই লিখে মেসেজ করে রাখেন। যারা অর্ডার করতে চান তারা শিক্ষা পেজে এখনই অর্ডার করতে পারেন, আর যারা পরবর্তীতে অর্ডার করবেন তারা অর্ডার করতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট শিক্ষা পেজে লিখে রাখেন যে বইটি অর্ডার করতে চাই। ওকে, ও ইমন স্যারের ভাই লাগেন কিনা? হ্যাঁ, ইমন স্যার আমার বড় ভাই। ইমন ভাই আমার বড় ভাই, ইমন ভাই আমার ভাই লাগেন, তবে আমার আপন মায়ের পেটের ভাই না, কিন্তু তিনি আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই। শিক্ষক ছিলেন তিনি, ইউসিসি সিনিয়র লেকচারার, আমাদের বড় ভাই, সবার বড় ভাই। আসসালামু আলাইকুম ম্যাডাম আহমেদ ফাহিম স্যার। হ্যাঁ এখনই শেষ। বাচ্চারা তোমরা অদম্য বই কিনছ বিউপির জন্য, ইংলিশ ভার্সন অদম্য বই যারা কিনো নাই তারা কিন্তু বিউপিতে গেলে চোখে মুখে সর্ষে ফুল দেখবা। তাই তোমরা অবশ্যই ইংলিশ ভার্সন জিকে এখন থেকে প্র্যাকটিস করো, অদম্য বই কিনো। ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে ভাই। তো তোমরা যারা যুক্ত ছিল আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা ক্লাসটা শেষ করছি। আগামীকাল ঠিক রাত 9টায় ক্লাসে হাজির হচ্ছি। যাচ্ছি না, আবারও আসতেছি আগামীকাল রাত 9টায় সমাসের ক্লাস নিয়ে। ওকে, আল্লাহ হাফেজ বন্ধু।